গতকালকে আমাদের যে ক্লাসটা ছিল সেটার মেইন ফোকাস কি ছিল? এগুলো কি? আচ্ছা, গতকালকে আমাদের একটা ক্লাস ছিল যেখানে আমাদের বলা হয়েছিল লাস্টে যে ট্রেডিং করতে কি কি দরকার। সো ট্রেডিং করতে আমাদের ইনকাম সোর্স প্রয়োজন আছে, যে কোনো জব বা বিজনেস, যে কোনো একটা দরকার ছিল, মাস্ট বি দরকার আছে। যদি আপনারা ট্রেডার মানে সাকসেস ট্রেডার হতে চান তাহলে এই জিনিসটা দরকার আছে, ইনকাম সোর্স মাস্ট বি দরকার আছে। তারপরে আমরা কটেক্সে ট্রেড করব, চার্ট সিলেকশন করব, অ্যানালাইসিস করব, পারফেক্ট সেটআপ শিখবো আমরা। এই অ্যানালাইসিস করা শিখাই দিব, চার্ট সিলেকশন করা শিখাই দিব, পারফেক্ট সেটআপ বের করা এটা আপনার বের করতে হবে, কিন্তু আমি অনেকগুলো সেটআপ দেখাই দিব। মানি ম্যানেজমেন্ট আপনার উপরে, রিস্ক ম্যানেজমেন্ট আপনার উপরে, কিন্তু পথ দেখাই দিব। ট্রেড করবেন, স্টপ লস টেক প্রফিট দুটোটা আপনার করতে হবে, পথ দেখাই দেবো আমি। তারপরে ট্রেড করবেন, দ্যাটস ইট। ট্রেডিং এ আর কিছু না, কিন্তু ট্রেডিং এ মেইন জিনিস সেটা হলো আপনাদের আমি বলছিলাম মাইন্ড স্টেবল। হ্যাঁ, সো এই মাইন্ড স্টেবল করার জন্য আপনাদের আমি বলছিলাম একটা নির্দিষ্ট একটা সেটআপ তৈরি করবেন। হ্যাঁ, নির্দিষ্ট একটা সেটআপ আপনাদের আমি বলছিলাম নির্দিষ্ট একটা সেটআপ, সেটা আপনার কাছে ল্যাপটপ হোক বা আপনার কাছে ফোন হোক বা আপনার কাছে কম্পিউটার হোক, যেটাই হোক। হ্যাঁ, যেটাই হোক, কিরে কিরে কি হলো? যেটাই হোক, আপনি একটা সেটআপ তৈরি করতে ফেলুন, ছোটখাটো একটা, নো প্রবলেম, যতটুকু আপনার কাছে স্পেস আছে। মাইন্ড স্টেবল থাকবে, ওই সেটআপে বসলে আপনার মনে হবে যে আপনি ট্রেডিং এ বসছেন, মনে হবে যে আপনি ট্রেডিং এ বসছেন। যেরকম আপনি ডাইনিং এ বসলে আপনার মনে হবে যে আপনি এখানে খাবার খাচ্ছেন, সেম জিনিসটা আপনার যখন সেটআপে বসবেন তখন আপনি মনে হচ্ছে আপনি ট্রেডিং করেন। মানে আপনার মাইন্ড সেটআপটা পুরোটাই ট্রেডিং রিলেটেড হবে। হ্যাঁ, আপনি যখন বিছানায় বসে খাবার খাবেন তখন মনে হবে না যে আপনি খাবার খাইতেছেন। সত্য কথা ভাই, আপনার অনেক প্রবলেম, কিন্তু আপনি ডাইনিং এ বসে যখন টেবিলে বসে খাবেন তখন মনে হচ্ছে না, আপনি পিওরলি ভাবে আপনি ওই ফোকাসটা আপনার ওই খাবারের মধ্যেই থাকবে। সেম ভাবে ট্রেডিংও ওই ওই সেম, আপনি সেটাপে বসে ট্রেডিং করলে আপনার মাইন্ড স্টেবল থাকবে, আপনার মাথায় শুধু ট্রেডিংটাই আসবে। সো আমি একটা কথাই বলবো, আপনি যদি ভিক্ষা করতে নামেন তাহলে অবশ্যই আপনার পরিবেশটা ওইভাবেই করতে হবে। হ্যাঁ, আপনার জামা কাপড় ছেঁড়া লাগবে, পুরান লাগবে, মানে দেখতে যেন আপনি ভিখারি মনে হয়। তারপরে মানে ময়লা 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 শরীর, এরকম এরকম দেখলে আপনাকে টাকা দিতে টাকা দিবে মানুষ, ভাববে যে আপনি ভিখারি। আপনি কোট কোট স্যুট পরে আপনি মনে করেন প্যান্ট শার্ট পরে আপনি ভিক্ষা করতে পারবেন, আপনাকে কেউ টাকা দিবে না। সেম সিচুয়েশন। হ্যাঁ, আপনি ট্রেডিংও যদি আপনি ওই সেম সেম ভাই, সবকিছুই সেম। আপনি ট্রেডিংও যদি করেন আপনার একটা সেটআপ লাগবে, সেটা আপনার যে লাখ টাকার সেটআপ লাগবে এমন না। হ্যাঁ, আপনি ফোন থেকে আপনার এই 13,000 টাকা ফোন দিয়েও আপনি সুন্দর একটা সেটআপ বানাইতে পারবেন, সুন্দর একটা সেটআপ বানাইতে পারবেন। সো আমি ট্রেডিংটা ভিখারি দিয়ে ই করছি, এটা 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 না যে মনে করেন অন্য কিছু দেখবেন না। আমি বলছি যে যার যে জায়গাটা, ওই জায়গাটা ভ্যালু, ওই জায়গাটার ভ্যালিড হতে হবে। হ্যাঁ, ওই জায়গাটা ভ্যালিড হতে হবে, এটা মাথায় রাখবেন। যেরকম এই ভিখারিটাও যেরকম মনে করেন টাই স্যুট পরে এসে যদি আপনার কাছে ভিক্ষা চায় আপনি দিবেন না, সেম ভাবে আপনি ট্রেডিং যদি আপনি গ্যাঞ্জাম ঝামেলা বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতেছেন, ওই সময় ট্রেড করতেছেন, মা বা ভাই বোন চোদ্দ গোষ্ঠী আপনার সাথে, আপনি ট্রেড করতেছেন, হুটহাট করে ট্রেড করতেছেন, মাথা রাগ রাগ প্রচুর, মনে করেন ঝামেলার মধ্যে আছেন, ট্রেড করতেছেন, আপনি কিচ্ছু করতে পারবেন না। মাইন্ড ইট, এই জিনিসগুলো আর শিখাবো না, আজকেই শেষ। মাথায় রাখবেন এগুলো। আর এইগুলো যদি না আসে, আপনি যত বড় যত কিছু শিখেন না কেন, আপনি আমার কোর্স করেন আর আপনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কোর্স করেন, কোনো কোনো লাভ হবে না। বুঝতে পারছেন? আপনার জন্য ট্রেডিং না তখন। মাইন্ড ইট, এই জিনিসটা। সো মাইন্ড স্টেবল জিনিসটা যে কতটা ইম্পর্টেন্ট, ভাই ট্রেড কেন শিখাইতেছে না? যদিও অনেকে অনেকে ইউটিউবে কমেন্ট করছেন ভাই ঠিক আছে সবকিছুই পারফেক্ট, আবার অনেকে কমেন্ট করছেন ট্রেড করার জন্য। যারা কমেন্ট করছেন ট্রেড শিখতে পারতেছেন না, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আল্লাহ হাফেজ। ট্রেডের জন্য যারা লাফাচ্ছেন তারাই দিন শেষে আগেই মনে করেন হাওয়া হয়ে যাবেন। হ্যাঁ, আর এমন ভাবে হাওয়া হবেন আমি দেখবো না, এমন ভাবে হাওয়া হবেন যে আমি দেখবো না। সো এটাই ভাই, আপনাদের আপনাদের শিখাবো, যেভাবে শিখাবো ওইভাবে আগান। তবে ভাই মেইন কথা হলো প্রথম ক্লাসে যা শিখেছি ওই জিনিসটা তো মাথায় রাখতে মাস্ট, মাস্ট মাস্ট মাস্ট। মাথায় রাখেন। আজকে ক্লাস নাম্বার 2, দেখো আজকে আমাদের টপিক হবে, খাতায় নোট করবা সবাই, সুইংটা বেসিকটা। হ্যাঁ, যেহেতু আমরা বাইনারি, আমাদের সুইং এর কিন্তু অনেক মাস্টার ক্লাস আছে ফরেক্স এর জন্য, প্রয়োজন নাই। ওকে, যেহেতু ওটা আমরা করতেছি না সো ওটা আমরা প্রয়োজন নাই, পরবর্তীতে যদি আবার লাগে শিখাই দেবো, সমস্যা নেই। ফরেক্স যদি কোনোদিন আসি আপনাদের সামনে নিয়ে, তাহলে ওই সময় শিখাই দেবো, প্রবলেম নেই। স্ট্রাকচার এগুলো সব আমি এক এক পলকে শিখাই দেবো, প্যারা নিয়েন না। হ্যাঁ,
সেন্টিমেন্ট। মার্কেট মুভমেন্ট। মুভমেন্টের সাথে আপনি মার্কেট মুভমেন্টটাও ই করতে পারেন। আচ্ছা, আমাদের আজকের টপিক হলো আমরা শিখবো সুইং, যেটা গতকালকে আপনাদের ধারণা দিয়ে দিছি, তাও একটু স্টার্ট করে দিব। এবং স্ট্রাকচার, সেন্টিমেন্ট, মার্কেট মুভমেন্ট, এই তিনটা জিনিস আমাদের আজকে মেইন হবে, হ্যাঁ। এটা অতটা ভেলো না। আমরা স্ট্রাকচার, সেন্টিমেন্ট, মার্কেট মুভমেন্ট, যখন এই জিনিসগুলো না শিখতে পারবো, একটা জিনিস মাথায় রাখবেন। আমরা যদি সরোয়া, সরেয়া, রস্বই এই জিনিসগুলো না শিখতে পারতাম, এগুলো যদি না শিখতাম, আমরা কিন্তু এইটা পড়তে পারতাম না যে সরেয়া ময়কারমা র এটা আমার হয়, হ্যাঁ। এগুলো এগুলো পারতাম না আমরা। ক খ যদি না পড়তে পারতাম, তা যদি না পড়তাম, এই ক খ যদি না পড়তাম, তাহলে আমরা এই ক বয়স্কের বি র কবির হয় এটা আমরা জানতাম না। সেম ভাবে আমরা যদি মার্কেট স্ট্রাকচার না বুঝি, মার্কেট সেন্টিমেন্ট না বুঝি, মার্কেট মুভমেন্ট না বুঝি, আমরা কখনোই একটা ক্যান্ডেলে বা একটা মার্কেটের একটা চার্ট, যে কোন মার্কেটটা ভালো কোন মার্কেটটা খারাপ, এটা আমরা বুঝবো না। ওকে। সো এই কারণে আমাদের এই জিনিসগুলো দরকার আছে। যারা ধৈর্য সহকারে থাকবেন লাস্ট ক্লাস পর্যন্ত, তাদের আল্লাহর রহমতে কোনো কিছু একটা করার চান্স আছে। আর যাদের প্যারা আছে, অনেক তারা আছে, তারা কিছু করতে পারবে না। তারা আমার আগে মিলিনিয়ার হয়ে যাবে। যদিও মিলিনিয়ার মানে 10 লাখ টাকা, কিন্তু মূলত মিলেনিয়ার বলতে আমরা বুঝি 10 লাখ। হুম, মাইন্ড ইট। মাথায় রাখবেন সবসময়, আমরা কিন্তু বাংলা টাকায় মিলেনিয়ারটা ধরবো না। কেউ আবার 10 লাখ টাকা ইনকাম করে ভাবিয়েন না আপনি মিলিয়নার হয়ে বসে আছেন। তাইলে ওরকম, ওরকম 50 মিলিয়নার হয়ে বসে আছেন। দেখেন একটা জিনিস, সুইংটা আপনি নিবেন একটা সুইং। সুইং এর পার্টটা যখন আসবে, তখন আপনার মাস্ট বি এই জিনিসটা বুঝতে হবে। এই হায়ার হাই, ওয়েট, হায়ার হাই আর হলো হায়ার লো, মানে লোয়ার লো এবং লোয়ার হাই। তাহলে এই দুইটা জিনিস আসে আমাদের, লোয়ার লো লোয়ার হাই, এই দুইটা জিনিস আসে আমাদের ডাউন মার্কেটে অথবা ডাউন ট্রেন্ড। সহজভাবে বুঝবেন, হ্যাঁ। লোয়ার লো লোয়ার হাই এই দুইটা জিনিস আসে আমাদের ডাউন ফলে, ডাউন মার্কেটে। ওকে, যে মার্কেটগুলো এরকম নিচে আসে, ওই মার্কেটগুলোয় কি দেখা যায়? লোয়ার লো লোয়ার হাই। এবং হায়ার হাই হায়ার লো এই জিনিসটা দেখা যায় আপ মার্কেটে, আপ, যে মার্কেটগুলো এরকম আপে যায় আপে যায়, এই মার্কেটগুলো এই হায়ার হাই লোয়ার লো দেখা যায়। আর সেই মার্কেটের মধ্যেই আমাদের সুইং নিতে হবে, মানে একটা সুইং, জাস্ট একটা, একটা সুইং নেব আমরা। জাস্ট আমরা একটা সুইং নেব, ওকে। জাস্ট একটা সুইং। এখন কথা হলো, লোয়ার লো লোয়ার হাই কি, হায়ার হাই হায়ার লো কি? ওকে ফাইন। একটু বেসিক থেকে স্টার্ট করি, যেহেতু আর যে এগুলো শিখাইতে আমার 2 মিনিটও লাগবে না, তা তো আপনারা জানেন। আপনাকে আমি বলছি হায়ার হাই হায়ার লো, সেটা হলো, সেটা হলো আপ মার্কেটে। দেখেন, তাহলে আপ মার্কেট, মার্কেট কই যাবে? আপে যাবে। ওকে ফাইন, মার্কেট এই আপে গেল। তারপর মার্কেটটা বুম 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 করে যায় না, তাই না? মার্কেটটা পুল ব্যাক দেয়। সব মার্কেটে একটা পুল ব্যাক দিয়ে দিয়ে যায়। মনে করেন মার্কেটে আসলো, তারপরে আবার এখান থেকে আবার মনে করেন এই আসলো। তাহলে আবার আরেকটু আগে, যাতে বোঝানোর অর্থে, আমি জাস্ট দুইটা দিলাম, একটা হইতে পারে, আমি একটা দিয়ে দিই এবার। পরে আবার মার্কেটটা ব্রেক করে এই উপরে গেল। তাহলে মার্কেটের স্ট্রাকচারটা কেমন? এরকম চোখে চোখ দিয়ে এক চোখ দিয়ে আঁকবেন। এই, এই নিচে আসলো, এই উপরে গেল, এই জায়গা থেকে এই নিচে আসলো, আবার এই জায়গা থেকে এই উপরে গেল, হ্যাঁ। এই জায়গা থেকে এই নিচে আসলো, এই জায়গা থেকে এই উপরে গেল। তাহলে ওভারঅল মার্কেটটা কোন? আপ, আপ ট্রেন্ড বলতে পারেন, আপ ট্রেন্ড, হ্যাঁ। এখন একটা জিনিস দেখেন, হায়ার হায়ার হাই, হায়ার হাই বলতে আপনি এখান থেকে যদি স্টার্ট করেন, এই মার্কেটটা এই উপরে গেছে, হ্যাঁ। তাহলে মার্কেট যখন এই নিচে আসতেছে, তার মানে এইটুকু হয় নাই, এইটুকু নাই, তার মানে মার্কেট কোথায়? এখানে। মার্কেট কোথায়? এখানে। যেহেতু মার্কেট এখানে, তার মানে সর্বোচ্চ মার্কেট ছিল এটা, সর্বোচ্চ, এর উপরে আর কোনো মার্কেট যায় নাই। তার মানে এটা হলো আমাদের হায়ার হাই, এটা আমাদের হায়ার, এটা হলো সর্বোচ্চ হাই।
দেন যখন এই হায়ার হাইটা যখন ও আবার ব্রেক করলো, এই যে ব্রেক করছে তার মানে এই হায়ার হাই ব্রেক করে ফেলছে, ব্রেক করে আবার একটা যখন এখান থেকে মার্কেট এই নিচে আসলো, এই নিচে আসলো, এখান থেকে এখানে যখন আসলো, তখন সর্বোচ্চ হাই কোনটা? এটা, এই হায়ার হাই, এই হায়ার হাই। এখানে কোনটা? এখানে এটা কি হবে? হায়ার লো। এটা কি হবে? হায়ার লো। মানে সর্বোচ্চ লো হলো এটা, সর্বোচ্চ লো এটা। আবার যখন যায় মার্কেট, তো এই দেখেন এটা আবার যখন ব্রেক করছে এটা হায়ার হাই হয়ে গেছে। তো ব্রেক করার পর আপনার সর্বোচ্চ লো হয়ে গেছে কোনটা? এটা, হায়ার লো। তাহলে আমাদের দরকার, এগুলা কিচ্ছু দরকার নেই, এত কিছু শেখার দরকার নেই, আমাদের দরকার একটা সুইং দরকার। তাহলে সুইংটা যখন কখন ধরবো সুইং? এই হায়ার হাইটা যখন ব্রেক করবে ওই সুইংটা আমরা ধরবো। কিরকম ওই সুইংটা ধরবো? একটা জিনিস দেখেন, সুইংটা ধরবো এটা, মার্কেট এই উপরে গেল, এখান থেকে কি করলো? মার্কেট নিচে আসলো, লাস্ট সুইংটা ধরবো, মানে লাস্ট হায়ার হায়ার হাই আর হায়ার লোটা ধরবো। এই যখন এই যে লেভেলটা, হায়ার হাই লেভেলটা, এটা যখন এই ব্রেক করবে আমরা এই সুইংটা ধরবো, এটা হলো লাস্ট সুইং বলে। এই লাস্ট সুইংটা ধরবো। এই দেখেন এই যে হায়ার হাই, এই হায়ার হাই এবং এই হায়ার লো, এটা যখন ব্রেক করছে তখন আমি এই সুইংটা ধরবো। কিরকম? আমি যদি মার্কেটে যাই একটু দেখি, সেম কেস, আমরা একটু মার্কেটে দেখি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই রানিং মার্কেটে হচ্ছে, দেখেন রানিং মার্কেটে আমি যদি স্ক্রিনশট কেমন জানি মারে, wait, দেখেন আমি যদি রানিং মার্কেটে দেখাই তাহলে একটা জিনিস দেখেন। হ্যাঁ, এই মার্কেট একটু মোটা করি, দেখেন মার্কেট এখান থেকে এই নিচে আসলো, এই উপরে গেল, এই নিচে আসলো, এই উপরে গেল, এই নিচে আসতেছে। তার মানে আমাদের এটা হলো ওই উল্টাই দেন এখানে, এটা হলো লোয়ার লো, এটা কি? লোয়ার হাই। এটা কি নিচেরটা? লোয়ার লো। এই হাই পর্যন্ত মানে লোয়ার হাই। তাহলে মার্কেট আমাদের এই এখানে একটা সুইং হয়েছে, কিন্তু এই একটা সুইং হয়েছে, কিন্তু লাস্ট সুইং কোনটা? আমাদের লাস্ট সুইং এটা, এই লাস্ট সুইং। তাহলে আমাদের লাস্ট সুইং এটা, যেহেতু আমাদের এইটাই আমরা ধরবো লাস্ট সুইং। এই, কারণ এটা লাস্ট সুইং কিভাবে ধরবো? এটা ব্রেক করছে এই অলরেডি এই ক্যান্ডেল দিয়া, এই ক্যান্ডেল থেকে অলরেডি আমাদের লোয়ার লোটা ব্রেক করছে, তাহলে আমাদের এই একটা সুইং ধরবো, এইটুকু, এই এরকম একটা সুইং আমরা ধরবো। দ্যাটস ইট, এই হলো একদম সিম্পল ভাবে। তাহলে ট্রেড ট্রেড তো শিখবো ভাই, অবশ্যই ট্রেড শিখবো, ট্রেড না শিখলে হবে? আস্তে আস্তে। তাহলে আমাদের সুইংটা ক্লিয়ার হয়ে গেল যে আমরা এই একটা সুইং ধরে মার্কেটে ট্রেড করবো। ভাই এখানে কি হয়েছে না হয়েছে এত কিছু আমাদের সময় নেই। এটা কি সুইং? ডাউন সুইং। এটা কি সুইং? ডাউন সুইং। তাহলে আমরা অপরচুনিটি কিসে নিব? ডাউনের অপরচুনিটি নিব। দ্যাটস ইট, আমাদের এইটুকু, এছাড়া কিচ্ছু নাই। আমরা মার্কেটে ট্রেড করা শুরু করবো, এইটুকুই। এটাই আমরা সুইং, আর কিছু। সো আমাদের সুইং এর পর্বটা এটাই, একদম চিল মোডে থাকবেন, প্যারা নেওয়ার কোনো কারণ নেই। এই সুইং এর কারণে আপনাদের এই শিখাইলাম, কি শিখাইলাম? এই হায়ার হাই লোয়ার লোটা, এটা আসলে আমার ফ্রি ক্লাসে আছে। সো তারপরও আমি আপনাদের একটু বেসিকটা আমি বুঝাই দিলাম, হ্যাঁ, সুইংটা আপনাদের বুঝাই দিলাম। এখন আসেন স্ট্রাকচারটা দেখেন, এখন আসেন স্ট্রাকচারটা লার্ন করে। দেখেন আমাদের সুইং এর প্রয়োজন আছে কিন্তু ট্রেড করার সময়, হ্যাঁ, মাস্ট বি, প্রত্যেকটা জায়গায় আমরা যখন ট্রেড করব আমাদের কিন্তু সুইং প্রয়োজন থাকবেই। সুইং ছাড়া আমরা কিন্তু ট্রেড করতে পারবো না। আজকে কিন্তু ক্লাসটা ওইভাবে মানে স্ট্রংলি ভাবে আসবে, সো এই জিনিসটা মাথায় রাখবেন, আমাদের সুইং ছাড়া কিন্তু আমাদের কোনো ট্রেড হবে না। সেই জিনিসটা মাথায় রাখেন। ওই দেখো স্ট্রাকচার, স্ট্রাকচার কি করবো? স্ট্রাকচার দেখবা শুধু, এটার কাজ কি? এটার কাজ, এটার কাজ শুধু দেখা, শুধু দেখবা। স্ট্রাকচারের কাজ কি? শুধু দেখা। কি দেখবা? মার্কেটের ডিরেকশন। এটার মেইন কাজ কি? মেইন কাজ মার্কেট ডিরেকশন বোঝা। তাহলে এটার কাজ একমাত্র মার্কেট ডিরেকশন বোঝা। কিরকম মার্কেট ডিরেকশনটা বুঝবা? একটা জিনিস খেয়াল করো,
তোমরা একটা জিনিস খেয়াল করবা। আহ, আচ্ছা, যাদের বাড়ি মানে কোনোদিন যারা খুলনাতে গেছো, আমরা যেহেতু আমি একবার গেছিলাম, একবার না অনেক 3বার মনে হয় গেছিলাম। তো ওইখানে বা এখানে ঢাকাতে অনেক জায়গায় আছে, মানে একটা জিনিস খেয়াল করবা, কিছু কিছু আবাসিকে আছে এইগুলা, মানে কেউ যদি একটা বিল্ডিং উঠায়, হ্যাঁ, সুন্দর করে, দেখো পাশের বিল্ডিংটা আরো সুন্দর, আবার পাশের বিল্ডিংটা আরো সুন্দর। মানে ওরা কি করে, এটার সাথে এটা পাল্লা দেয়, এটার সাথে এটা পাল্লা দেয়, এটার সাথে এটা পাল্লা দেয়। তার মানে তুমি যখন এখান থেকে হাঁটবা, হ্যাঁ, এখান থেকে যখন হাঁটবা, এই রাস্তা থেকে যখন হাঁটবা, দেখবা এই এই বিল্ডিংটার স্ট্রাকচারটা দেখবা, ওমা অনেক সুন্দর, আবার এটা দেখবো ওমা। তার মানে এই দুইটা যখন দেখবা, তার মানে তুমি ভাববা যে শালার পরেরটাও অনেক সুন্দর হবে। মানে এই দুইটার কম্পেয়ার দেখে তখন বুঝবে যে এটাও সুন্দর হবে, তারপর যখন এটা দেখবা, তখন ভাববা এটাও, আর তার মার ভাবে এটা অনেক সুন্দর হবে, কারণ এই গলিটার বিল্ডিংই অনেক সুন্দর। মানে তুমি এই দুইটা দেখেই বুঝে গেছো যে এই গলি, এই সামনেরটা কত সুন্দর হবে। এটাকে বলা হয় স্ট্রাকচার। যে তুমি মার্কেট দেখবা, মার্কেট দেখে ডিরেকশনটা বুঝবা যে পরেও কোন দিকে যেতে পারে। এই এইটাকে বলে স্ট্রাকচার। এখন স্ট্রাকচার আমাদের স্ট্রাকচার আমাদের দুই ধরনের আছে। স্ট্রাকচার, ওয়েট, স্ট্রাকচার আমাদের দুই ধরনের। দেখো, স্ট্রাকচার আমাদের দুই ধরনের, সেটা হলো একটা হলো এক্সটার্নাল, আর একটা হলো ইন্টারনাল। ইন্টারনাল স্ট্রাকচার, তাহলে একটা জিনিস খেয়াল করবা, এক্সটার্নাল স্ট্রাকচার যেটা, এটা আমি যদি এটাকে একটু, হুম, দেখো, এই এক্সটার্নাল স্ট্রাকচার যেটা, এটা মূলত বিগ বিগ, হ্যাঁ, এটা মূলত বিগ, ইকুয়াল ফরেক্স এর জন্য, ইকুয়াল লং টাইম। লং টাইম, তাহলে আমাদের লং টাইম দরকার? নো, আমাদের লাগবে কি শর্ট টাইম। আমরা কি করি, বাইনারি ট্রেড করি, হ্যাঁ। এটা যে লাগবে না এমন না, শোনো, আমাদের এক্সটার্নাল স্ট্রাকচার কখন প্রয়োজন হবে, যখন আমরা দেখব, আমরা যখন ফরেক্সে ট্রেড করব, দেখো একটা জিনিস আমাদের তখন এই এক্সটার্নাল স্ট্রাকচারটা দরকার হবে। মানে তুমি যখন ফরেক্সে ট্রেড করবা, একটা জিনিস দেখো, তুমি যখন এই জায়গাটায় থাকবা, তুমি এই একটা সুইং দেখে ট্রেড করতে পারবে না, তখন তোমার ফুল ডের ডের সুইং দেখতে হবে, তুমি ডের লেভেলগুলো দেখতে হবে, আইডেন্টিফাই করতে হবে সব কিছু, কোন জায়গায় কোন জায়গায়, এগুলো সব তোমার যখন তুমি ফরেক্সে ট্রেড করবা, ফুল সব কিছু তোমার এক্সটার্নাল স্ট্রাকচারগুলো তোমার দেখতে হবে, যে পিছনটা কিরকম ছিল, ওই অনুপাতে তোমার মুভ করতে হবে। বাট যেহেতু তুমি 1 মিনিটে ট্রেড করবা, 1 মিনিটে যেহেতু ট্রেড করবা, সেহেতু আমাদের এই এক্সটার্নাল স্ট্রাকচারের কোনো প্রয়োজন নাই। তাহলে আমরা আমরা কিসে ট্রেড করবো, আমরা করবো ইন্টারনাল স্ট্রাকচার, আমরা করব ইন্টারনাল স্ট্রাকচার। তাহলে ইন্টারনাল স্ট্রাকচার দেখতে কেমন হবে? সো ফরেক্স মনে করো, অনেক বড় বড় মুভগুলা দরকার হয়, যেহেতু অনেক বড়, এগুলো আমাদের কোনো প্রয়োজন নাই। এইটা সেইটা 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 এগুলো কোনো দরকার নাই, আমাদের দরকার এইটুকু। আমাদের দরকার একটা সুইং, দ্যাটস ইট। সো আমাদের আমাদের দরকার ইন্টারনাল স্ট্রাকচার, ওকে ফাইন। তাহলে আমাদের যেহেতু এক্সটার্নাল স্ট্রাকচার দরকার নাই, তাহলে আমাদের ইন্টারনাল স্ট্রাকচারটা, দেখো, অনেক সময় আমাদের কিন্তু এইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। 5 সেকেন্ড কনফার্মেশনে, 5 সেকেন্ড কনফার্মেশন আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা হলো ইন্টারনাল আর হলো এক্সটার্নাল। হুম হুম, খাজানা আসতেছে ব্রাদার, খাজানা আসতেছে, সব শিখিয়ে দেবো। চিল থাকো ভাই, মার্কেট আমার বাপের না, যে তোমরা কামাইলে আমার কোনো প্রবলেম। চিল থাকো, কোনো প্যারা নিও না, ওকে। ও, অনেকে কোশ্চেন করছে ভাই পাওয়ার টপে কাজ করে না। ভাই, যারা বলতাছে, আমি তোমাদের একটা কথা বলি, যারা বলে যে পাওয়ার টপিক কাজ করে না, তোমাদের একটা কথা বলি, ওদের মাথায় কমপক্ষে, ওদের মাথায় কমপক্ষে, আমি এটা শিওর দিয়ে বললাম, হ্যাঁ, চ্যালেঞ্জ দিয়ে বললাম, কমপক্ষে ওদের মাথায় 5 থেকে 6টা মেন্টরশিপ, 5 থেকে 6টা মেন্টরশিপ ওদের মাথার মধ্যে অলরেডি ঢুকে আছে। তারাই বলবে পাওয়ার টপিক কাজ করে না। আরে বাচ্চা, পাওয়ারের কাছে, এই পাওয়ার টপিকের কাছে যাইতে হইলে তোর অলরেডি অলমোস্ট 6 থেকে 7টা টপিক শেষ করে এই তারপরে আসা লাগছে। প্রথমে এসে পাওয়ার টপিক শিখোস নাই, চিনোসই তো নাই। যারাই এখন নতুন আমার কাছে আসতেছে, তারা বুঝতেছে যে ওমা কি, তারাই সাকসেস হবে, শিওর শিওর দিলাম। এই জন্য বলতেছি, আমি বলছি যে এই ক্লাস করার আগে একেবারে নিউ হয়ে যাও,
একেবারে নিউ, প্রথম জীবনের প্রথম ট্রেডিং আসছো, ওইভাবে হয়ে যাও ভাই। পাওয়ার টপিক শিখে আমি ওই 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 রোগে আক্রান্ত ছিলাম। তো আমি যেটা বলি সেটা তোমাদের ভালোর জন্য করি। আমার কোনো প্রয়োজন নাই, আমি তোমাদের জন্য তোমাদের রেভিনিউ শেয়ার দিই নাই যে তোমাদের আমার কোনো, আমি খারাপ জিনিস শিখে তোমাদের ব্যালেন্স উড়াই দেবো। সো এইটা মাথায় রাখবা সবসময়, সবসময় এটা মাথায় রাখবা। তাহলে ইন্টারনাল স্ট্রাকচারটা কি হবে? ইন্টারনাল স্ট্রাকচারটা হবে ছোট স্ট্রাকচার, যেটা তুমি বুঝতে পারো। হ্যাঁ, যেটা তুমি বুঝতে পারো, ইন্টারনাল স্ট্রাকচার যেটা তুমি বুঝতে পারো। মার্কেট বুঝতে পারতেছো, মার্কেট বুঝতে পারতেছো, সুইং বুঝতে পারতেছো, এনাফ, ওইটা হবে তোমার জন্য। কিরকম? একটা জিনিস খেয়াল করো, একটা মার্কেট দেখলা, একটা মার্কেট দেখলা, বুম, ওয়েট, একটা মার্কেট দেখলা, এই 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 কিছু বুঝছো তুমি? কোনো স্ট্রাকচার আছে, তুমি কিছু বুঝতে পারতেছো? পারতেছো না। তার মানে এটা তোমার জন্য না, এই মার্কেট তোমার জন্য না। তাহলে তোমার জন্য কি মার্কেট, তোমার জন্য কি দরকার আছে? তোমার জন্য দরকার আছে স্ট্রাকচার, দরকার আছে। তাহলে সেটা কিরকম? এই আসলো, আবার এই আসলো, এই আসলো, এই আসলো, এই আসলো, এই আসলো, এই আসলো, এই। তাহলে তুমি এইটুকু বুঝা এইটুকু বুঝতেছো, আবার এইটুকু বুঝে এইটুকু বুঝতেছো, আবার এইটুকু বুঝে, মানে সুইংটা বুঝতে পারতেছো তুমি। তুমি কি বুঝতেছো? এই সুইংটা, এই সুইংটা, এই সুইংটা, এই সুইংটা, তুমি এই সুইংটা আইডেন্টিফাই করতে পারতেছো। দ্যাট মিনস এই স্ট্রাকচারটা তোমার জন্য প্রেফার, তুমি এইটা একটু ট্রেড করবা সবসময়। ওকে, তাহলে তোমার জন্য ইন্টারনাল স্ট্রাকচারটা তোমার জন্য প্রয়োজন। ভাই ট্রেড কোথায় নিব, কেমনে নিব, কি করব, চিন্তা করে ভাই জাস্ট মাইন্ডে ঢুকাও স্ট্রাকচারটা কি দরকার, স্ট্রাকচারটা কেমন হবে, এইটুকুই, এইটুকুই। মার্কেট কোনো সময়, দেখো একটা জিনিস ই করো, মার্কেট কোন সময় বুম করে এরকম খুবই কম যায়, খুব কম মার্কেটে দেখবে একসাথে 16-17টা ক্যান্ডেল হয়। মার্কেট প্রায় দেখবা এক, দুই, তিন, তারপর রিভার্স নিয়ে নেবে, কারণ রেস্ট নিবে ভাই। রেস্ট না নিলে বায়ার আসবে কোথা থেকে ভাই? মার্কেটটা চলেই বায়ার অ্যান্ড সেলারের মাধ্যমে। তাহলে তুমি যদি কোনো, যদি এক ভাব বায়ার যায়, তাহলে তো ভাই টাকা শেষ হয়ে যাবে। যেই রেস্ট নিবে বায়ার, বায়ার যখন জেনারেট হবে, তারপর আবার দেখবে বায়ার বায়ার মানে আবার আপে যাওয়া শুরু করবে। তাহলে মার্কেট সব সময় একটা জিনিস দেখবে, রেস্ট নিয়ে নিয়ে যায়, রেস্ট নিয়ে নিয়ে যায়। এটা রেজন আছে। তো তুমি একটা জিনিস খেয়াল করবা, তুমি যদি ডাইরেক্ট ঢাকা থেকে টেকনাফে যদি রওনা দাও, বা কক্সবাজার রওনা দাও, একটানা তুমি যেতে পারলেও তোমার বাইক যেতে পারবে না, রেস্ট দিতে হবে। মার্কেটও একটানা যেতে পারবে না, টাকা শেষ হয়ে যাবে। হ্যাঁ, মার্কেটের টাকা শেষ হয়ে যাবে। সো এই জিনিসটা মাথায় রাখবা সব সময়। তাহলে আমাদের 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 দরকার ইন্টারনাল স্ট্রাকচার, যেটা ছোট ছোট স্ট্রাকচার, এটাই আমাদের দরকার, যেটা আমরা বুঝবো এবং ওইটা আমরা ট্রেড করতে পারবো। আর মার্কেটে অত কিছুর আমাদের এক্সটার্নাল দরকারই নেই আমাদের। ওকে ফাইন। তাহলে এন্ড অফ দ্য ডে আমাদের কি আসবে? একটা সুইং। ওকে ফাইন, একটা সুইং আমাদের দরকার, এই একটা সুইং আমাদের প্রয়োজন ট্রেড করার জন্য, ফর ট্রেড। ওকে, ফর ট্রেড একটা সুইং দরকার আছে, এই স্ট্রাকচারটা আমাদের দরকার। তাহলে আমরা যদি মার্কেটে ঢুকি, এই মার্কেটে ঢুকি, মার্কেটে এখন আসলো, দেখো একটা জিনিস, মার্কেট এখন কি চলতেছে, কোন স্ট্রাকচারে চলতেছে? ডাউন। মার্কেট ডাউন স্ট্রাকচারে চলতেছে, এক পলকে দেখা শেষ। মার্কেট কই যেতে পারে? ডাউনে যেতে পারে। মার্কেট কই যেতে পারে? ডাউনে। ওকে ফাইন, এখন আমরা একটা ডাউনে ট্রেড করলাম। এখন এখন আমি একটা একটা ডাউনে মনে করো একটা ট্রেড করলাম। কেন? এখন একটা কথা বলি, দয়ালের নামে মারছি, কিন্তু আমার ট্রেড 50%, আমার ট্রেড 50%, আমার 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 মানে আমার সাথে রেজন, রেজন একমাত্র স্ট্রাকচার, একমাত্র স্ট্রাকচার আমার কিসের? ডাউনের। তাহলে এই ট্রেডটা আমি এখন নিলাম 50-50। এখন আমি এখানে অ্যাড করব কনফ্লুয়েন্স। কনফ্লুয়েন্স মানে বুঝো? কনফ্লুয়েন্স আমি তোমাদের একটু বোঝাচ্ছি কনফ্লুয়েন্সটা কি। দেখো একটা জিনিস, কনফ্লুয়েন্স, কনফ্লুয়েন্সটা হলো তুমি, দেখো, একটা লজিক, তুমি অধিক লজিক নিয়ে যখন ট্রেড করবা, জাস্ট একাধিক লজিক নিয়ে, হ্যাঁ, তুমি একটা ট্রেড যদি তুমি এখানে একটা ট্রেড করতা, শুধু সেন্টিমেন্ট ডাউন, তুমি একটা ট্রেড বসাই দিছো, দ্যাট মিনস ওটা তোমার কনফ্লুয়েন্স অ্যাড হয় নাই। তাহলে তোমার কনফ্লুয়েন্স অ্যাড হইতে হলে কি হবে? অনেকগুলো লজিক লাগবে। তুমি স্ট্রাকচার অ্যাড করছি, আমি স্ট্রাকচার অ্যাড করছি, স্ট্রাকচার অ্যাড করার পর স্ট্রাকচারটা অ্যাড করছি, দ্যাট মিনস আমার ট্রেড কত পার্সেন্ট? আমার ট্রেড 50-50, আমার ট্রেড 50-50। বাট এইখানে যদি আমি পাওয়ার অ্যাড করতাম, স্টাবিলিটি অ্যাড করতাম, প্রেশার অ্যাড করতাম, এক্সজশন অ্যাড করতাম, এই জিনিসগুলো 5 সেকেন্ড অ্যাড করতাম, এই জিনিসগুলো যখন অ্যাড করে ফেলবো, এটাকে বলে কনফ্লুয়েন্স। এই কনফ্লুয়েন্স অ্যাড করলে এই 50 দিয়া, তখন আমাদের অ্যাকুরেসি হয়ে যাবে 70 থেকে 80%। এনাফ। তুমি 10টা ট্রেড নিবা, 8টা করলে এনাফ, তুমি সাকসেস ট্রেডার।
সো এটাই মাথায় রাখবা। আমাদের প্রয়োজন ওভার ট্রেড তো করাই যাবে না, আমাদের আমাদের তো ওভার ট্রেড একদমই না। তাহলে আমাদের স্ট্রাকচারটার পার্টটা আমরা শেষ করলাম। এখন আসো আমাদের সেন্টিমেন্ট। এখন আসো আমাদের সেন্টিমেন্ট। দেখো একটা জিনিস, সেন্টিমেন্ট জিনিসটা কি? মার্কেট সেন্টিমেন্টের সাথে জড়িত মার্কেট স্ট্রাকচার। এই জন্য মার্কেট স্ট্রাকচারটা আগে শিখেছি। বিএমপি, জামাত, ট্রেন্ডিং চলতেছে তো এই জন্য এদের নিয়ে ই করলাম। আহ, উদাহরণ দিলে তোমরা মাথায় থাকবে তোমাদের। দেখো একটা জিনিস, ওদের কাজকর্ম, হ্যাঁ, ওদের কাজ, এনাদের কাজ, এই কাজগুলা দেখার পর, এই যে ইলেকশন হবে মনে করো 2026-এর জুন, ওকে ফাইন। তাহলে ওনাদের এই যে 2026 পর্যন্ত ওনাদের কাজ কেমন, ওনাদের কাজ কেমন, এই কাজ দেখে আমরা, এই হলাম আমি, হ্যাঁ হ্যাঁ, এই হলাম আমি, আমি কি বলে দিব? আমি বলে দিব এই পার্টি হবে, না হয় আমি বলে দিব এই পার্টি হবে। আন্দাজে আগে বলবো, হবে কি হবে না ভোট হয় নাই, কিন্তু আমি আগে বলে দিব এই পার্টি হবে, না হয় এই পার্টি হবে। এখন বলবো কি রে ভাই এনসিপি কই গেল? আরে ভাই থাকুক না, আসি ভাই। এখন আমি বললাম এনাদের কাজ দেখা, এখনই আমি বললাম দেশে যে চাঁদাবাজি শুরু করছে, আল্লাহ হাফিজ। ওনাদের কাজ দেখে বুঝলাম আলহামদুলিল্লাহ ভালোই তো লাগতাছে। তাহলে আমি কি বলে দিলাম? কাজ দেখে বললাম, যে ফিউচার ভবিষ্যৎ বলে দিলাম। এই যে চিন্তাধারা, এটাকে বলা হয় মার্কেট সেন্টিমেন্ট। এখন বলবো ভাই কেমনে? আসো একটা জিনিস দেখাই তোমাদেরকে, সেটার কাজ। মার্কেট সেন্টিমেন্টের কাজ হলো মার্কেট স্ট্রাকচার দেখে, মার্কেট স্ট্রাকচার দেখে, আমার কথায় আগে বুঝবা, মার্কেট স্ট্রাকচার দেখে কোন দিকে যাবে, কোন দিকে, ডাউনে যাবে না আপে যাবে, ডাউনে যাবে না আপে যাবে, সেটা চিন্তা করা, সেটা চিন্তা করাই সেন্টিমেন্ট, সেটা চিন্তা করাই সেন্টিমেন্ট। এখন একটা মার্কেট এই আসতেছে, এই আসতেছে, দেখো একটা মার্কেট কই আসতেছে, ডাউনে আসতেছে। দেখো একটা জিনিস, একটা মার্কেট ফুললি ডাউনে আসতেছে, ডাউনে আসতেছে, ডাউনে। যেহেতু মার্কেটটা আমাদের ডাউনে আসতেছে, সো আমাদের ইন্টেনশনও আমাদের ডাউনের। এখানে বায়ার উইক হয়ে গেছে, সেন্টিমেন্টাল লক হয়ে গেছে, M6 ডান, বায়ার লক হয়ে গেছে, সেলার ঢুকছে স্টেবল হইয়া, পরের ক্যান্ডেল আমাদের ডাউনে ট্রেড ছিল। বাট এখন কথা হলো ডাউনে যে ট্রেড নিবা, মার্কেট স্ট্রাকচারটা কি ডাউনে, এম সিক্স এত কিছু শিখে নেই, তাহলে মার্কেট স্ট্রাকচার ডাউন, ফাইন। মার্কেট স্ট্রাকচার যেহেতু ডাউন, সেলার আবার ঢুকছে, স্ট্রং হয়ে ঢুকছে, তার মানে পরের ক্যান্ডেল আমাদের রেডে হওয়ার সম্ভাবনাই বেশি। সেম জিনিস, তুমি একটা জিনিস চিন্তা করবা, মার্কেট স্ট্রাকচারটা দেখবা, মার্কেট স্ট্রাকচারটা দেখে কোন দিকে, এখান থেকে কোন দিকে যেতে পারে, এই দিকেই যেতে পারে। এই যে চিন্তা করলা, এই যে চিন্তা করলা, এটাই হলো সেন্টিমেন্ট। এটা ভাবিও না যে শুধু ডাউনে যাবে, না 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 না, এটা ভাবলে হবে না। কোন দিকে যাবে এটার উপরে ডিপেন্ড করবে আবার, এখানে আবার অ্যাড হবে, পরে যখন অ্যাড হবে আবার পাওয়ার। ভাই কেমনে? অবশ্যই এখানে অ্যাড হবে পাওয়ার। তুমি এই ডাউনে আসলা, মার্কেট এই ডাউনে, আবার ডাউনে আসলো, সুন্দর, মার্কেট স্ট্রাকচারটা ডাউন স্ট্রাকচার, ডাউন স্ট্রাকচার, মার্কেট স্ট্রাকচার যেহেতু ডাউন, হ্যাঁ, কিন্তু এখানে দেখলা তুমি সেলার কি হয়ে গেল, এখানে তুমি দেখলা বায়ার অনেক শক্তিশালী, বায়ার অনেক শক্তিশালী, দেখো বায়ার অনেক শক্তিশালী, কিন্তু এখানে যে সেলার গুলো আসলো, এখানে যে সেলার গুলো আসলো একদম প্রতিবন্ধী, একদম প্রতিবন্ধী, দেখো। তাহলে এই যে সেলার গুলো আসলো একদম প্রতিবন্ধী, তাহলে সেলারের মধ্যে কার, কার প্রেসার পাচ্ছ? বায়ারের প্রেসার। পিছনে বায়ার কি স্ট্রং, সেন্টিমেন্টে লক, তাহলে এখন স্ট্রাকচার কি ডাউন,
ডাউন হলেও, স্ট্রাকচার দেখেও তুমি চিন্তা করো মার্কেট কই যেতে পারে। মার্কেট আপে যদি স্টেবল আসে, আপে যেতে পারে। এটাকে বলা হয় সেন্টিমেন্ট। তুমি এই ক্যান্ডেলটা আসলেই তুমি বলে দিবা মার্কেট সেন্টিমেন্ট কোন দিকে, আপে বলে দিবা, আপ, ডিরেকশন আপ। দ্যাটস, এটাই হলো সেন্টিমেন্ট। এই যে ডিরেকশনটা বলে দিলা কোন দিকে যেতে পারে, পাওয়ার দেখে, এটাই হলো আমাদের মার্কেট সেন্টিমেন্ট। পাওয়ার দেখে বলে দিবা মার্কেট কোন দিকে যাবে। যেহেতু আমি তোমাদেরকে পাওয়ার শিখাই নাই, তোমাদেরকে মার্কেট স্ট্রাকচার শিখাইছি, সেহেতু আমি ওইভাবেই শিখেছি। মার্কেট স্ট্রাকচার দেখে তুমি বলে দিতে পারবা মার্কেট কোন দিকে যাবে। সেটাই হলো আমাদের সেন্টিমেন্ট। ওকে, ফাইন। ক্লাসগুলো একটু একটু ক্রিটিক্যাল হচ্ছে, এটা আমিও বুঝতেছি, কিন্তু যারা নতুন তাদের মাথায় একটু আকাশ ভেঙে পড়তেছে, এটা স্বাভাবিক। তা আমার মাথায় হয়েছে সেটা নিয়ে কোনো প্রবলেম নাই। এখন বলতে পারো ভাইয়া আরেকটু সহজভাবে যদি সেন্টিমেন্টটা চিন্তা করতাম, চিন্তা করাই দেন, আমরা তো নতুন, তাহলে আমি একটা জিনিস চিন্তা করি, মানে আমি তোমাদের জিনিস একটা বলে দিচ্ছি, শোনো। মনে করো 100 জন মানুষ, হ্যাঁ, টোটাল 100 জন, সরি এম লিখে ম লিখে ফেলছি, 100 জন মানুষ, টোটাল 100 জন মানুষ, টোটাল 100 জন মানুষ। এখানে উইন্টার আসলো, উইন্টার, হ্যাঁ, শীতকাল আসলো, শীতকাল চলে আসলো। আচ্ছা, শীতকাল অনেক ঠান্ডা, হ্যাঁ, মনে করো মাইনাস, আচ্ছা যেহেতু আমাদের মাইনাস তো হয় না, সো মনে করো আমাদের 5 বা 6, 6 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল, হ্যাঁ। সো যেহেতু এইটা হইলো, একটা জিনিস টেম্পারেচার এটা হইলো আমাদের, তাহলে একটা জিনিস যখন শীতকাল আসবে, তখন তোমার 100 জনের মধ্যে 70 জন, হ্যাঁ, 70 জন শীতের জামা পরবে, 70 জন শীতের জামা পরবে, 30 জন মনে করো শীতের জামা পরবে না। ওরা আছে না কিছু হাঁটু 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 মাটু দেখায় ওই 30 জন মনে করো। তাহলে একটা জিনিস চিন্তা করো, তোমার শীতকাল আসলো, 70 জনই শীতের জামা পরছে, হ্যাঁ, 30 জন শীতের জামা পরে নাই, 30 জন শীতের জামা পরে নাই। তাহলে একটা জিনিস খেয়াল করবা, সবাই যেদিকে যায় ওই দিকটাই চিন্তা করতে হবে তোমার। তুমি জাস্ট ওই দিকটা চিন্তা করবা যে তুমি জামা পরবা কি না। তাহলে তোমার কাছে আসলো 70 জন বেশি, তাহলে তুমিও জামাটা পরার ট্রাই করবা, ট্রাই করবা, ওকে। পরবা কিনা সেটা না, ট্রাই করবা। এটাকে বলা হয় মার্কেট সেন্টিমেন্ট। এখন আসো কিভাবে, একটু একটু যদি বলে দিতে। মনে করো একটা একটা সেন্টিমেন্ট, একটা সুইং বলি, মনে করো এটা জোন, হ্যাঁ, এটা একটা জোন, এটা একটা জোন। মার্কেট এখান থেকে মার্কেট নিচে আসলো, সুন্দর কথা। তো মার্কেট যখন এখান থেকে নিচে আসলো, এখানে তুমি দেখলা পাওয়ারও আছে, খুব ভালো পাওয়ারও আছে। তো পাওয়ার যখন আছে, তো তুমি দেখলা বায়ার যখন এখানে আসলো, মনে করো এরকম এসে উইক উইক হয়ে উইক হয়ে আসলো। তো যখন উইক হয়ে আসলো, যখন আবার সেলার যখন স্ট্রং হয়ে ঢুকলো, তখন তুমি এখান থেকে যখন মার্কেট নিচে আসছে এবং পাওয়ার নিয়ে আসছে, পাওয়ারও আছে পিছনে, বায়ারও পাওয়ার কম, এখানে জোনও আছে, তুমি তখন বুঝে গেছো মার্কেট ডিরেকশন ডাউন। মার্কেট কই যাবে? ডাউন যাবে। এটাকে বলা হয় মার্কেট সেন্টিমেন্ট। তাহলে তুমি এখান থেকে যখন এই ক্যান্ডেলটা আসলো, তোমাকে আমি যদি মার্কেট সেন্টিমেন্ট কি, তুমি বলবা ডাউন। এটাকে বলা হয় মার্কেট সেন্টিমেন্ট, সহজ একদম। কারণ সবাই কই চিন্তা করছে ওই হিসাব করে বুঝবা। ওইটাই, ওই যে পাওয়ার, পাওয়ারটা নিয়ে তারপর তুমি চিন্তা করতে হবে। হ্যাঁ, অনেকে তো এখানে, অনেকে এখানে এরকম লেভেল ধরবে, ক্যান্ডেল আসবে বলবে যে এটা রিটেস্ট, এখান থেকে অনেকে আপে মারবে, তুমি মারবা ডাউন। হ্যাঁ, এটাই তো সিস্টেম ব্রাদার, পাওয়ারের সিস্টেম এটাই। পাওয়ার বেস তুমি শিখতেছো, দ্যাট মিন্স তোমাকে ট্র্যাপের নলেজ লাগবে। আর তুমি যদি একেবারে ভোদাই হও, একেবারে ভোদাই হও, সত্যি কথা তোমার জন্য ট্রেডিং না ভাই। অনেকের গায়ে লাগতে পারে ভাই আমি তো কিছু বুঝি না, না ভাই, কিছু না বুঝলে তোমার জন্য ট্রেডিং না। আরে তোমার জন্য কেমনে ট্রেডিং হয়? একটা ক্যান্ডেল এখন হচ্ছে, হ্যাঁ, একটা ক্যান্ডেল এখন হচ্ছে, তুমি ট্রেড নিবা পরের ক্যান্ডেলে কই যাবে সেইটা তোমার চিন্তা করতে হবে। তো তুমি যদি ভোদাই হও, তুমি কেমনে ট্রেড নিবা পরের ক্যান্ডেলে কই যাবে? আমারে বলো। তোমার এই এই সেন্সটা তোমার থাকতে হবে না? তাহলে তোমার তো এরকম আপডেট হইতেই হবে, তোমার তো এই জিনিসগুলো শিখতে হবে, তোমার ওইভাবে তো থিঙ্কটাও আসতে হবে। তাহলে তুমি এই পরের ক্যান্ডেল কই যাবে ভাই, পরের ক্যান্ডেল আপে যাবে, তো এই যে থিঙ্কটা, এটা তো তোমার স্মার্ট থিঙ্ক থিঙ্ক করতে হবে। সেই জিনিসটা সবসময় মাথায় রাখ।
এই জিনিসটা সব সময় মাথায় রাখবো, আর কিছু না। তাহলে আমাদের মার্কেট স্ট্রাকচার, আমাদের সুইংটা আমাদের ক্লিয়ার হলো, মার্কেট স্ট্রাকচারটা আমাদের ক্লিয়ার হলো, মার্কেট সেন্টিমেন্টটা আমাদের ক্লিয়ার হলো। এখন একটা জিনিস আসে, সেটা হলো মার্কেট সেন্টিমেন্ট বুঝতে পারলে মার্কেট মুভমেন্টও বুঝতে পারবো, সমস্যা নেই। মার্কেট মুভমেন্ট, দেখো একটা জিনিস খেয়াল করবো সবসময়। তোমাদের হয়তো এই 5-6টা ক্লাস বা 4-5টা ক্লাস হয়তো একটু অন্যরকম অন্যরকম, যেই 5-6টা ক্লাস শেষ করব তোমাদের অনেক মজা লাগবে, অনেক মজা দিয়ে ক্লাসগুলো করতে পারবো। এটা রেজন আছে ভাই, এটা রেজন। কারণ এটাই, এই টপিক গুলা যখন তুমি 5-6টা ক্লাস করবে একটু বোরিং বোরিং লাগবে, একটু লং টাইম, একটু আনিজি আনিজি লাগবে। যেই 5-6টা ক্লাস হয়ে যাবে, আহা, চিল মোডে, তখন তো ট্রেড পেয়ে যাবা, মার্কেট উইকে ট্রেড করতে পারবা তখন। এই জন্য তোমাদের মজা লাগবে তখন। তো এটা নিয়ে এত প্যারা নেওয়ারও দরকার নেই। আচ্ছা, মার্কেট মুভমেন্ট, এইটা মার্কেট মুভমেন্ট ওয়ান কাইন্ড অফ মার্কেট সেন্টিমেন্ট, ওয়ান কাইন্ড অফ মার্কেট সেন্টিমেন্ট। রেজন মুভটা, তুমি মুভটা ধরতে হবে, তুমি মুভটা বুঝতে পারবা যে কোন দিকে যাবে। হ্যাঁ, ওপেন এরিয়ার মতো, ওপেন এরিয়ার মতো, মানে কোন দিকে একটা সেন্টিমেন্ট আসলো, এখান থেকে পাওয়ার দেখে যে কোন দিকে যেতে পারে, বা এই থেকে কতটুকু যেতে পারে, এইটুকু যেতে পারে, এইটুকু, এটাকে বলা হয় ওপেন এরিয়া। এটা ওটা এত এত অ্যাডভান্স, একটু পর শিখে দেবো কিছু তুমি পর শিখে দেবো। এত অ্যাডভান্স শিখলে আবার সমস্যা, তাহলে আবার বমি করে ফালাই দিবা, বুঝো নাই? বমি করে ফালাই দিলে আবার সমস্যা হয়। হুম। আচ্ছা, ক্যান্ডেল না কি, আমরা এখনো কিন্তু ক্যান্ডেলে যাইনি, আমরা এখনো ক্যান্ডেলে যাই নাই। ওকে, আমরা এখনো কিসে আছি? চার্ট, মাইন্ড ইট, আমরা এখনো চার্টে আছি। ক্যান্ডেল নিয়ে পারাপারি করিও না, ক্যান্ডেল নিয়ে পারাপারি করলে শেষ তুমি। হ্যাঁ, হ্যাঁ, দেখো মার্কেট স্ট্রাকচারটা এরকম আছে, এই এই আসলো, এই আবার এই আসলো, এই এরকম, এই মনে করো অনেক আছে না লেভেল, এরকম ধরে রাখে, এরকম ধরে রাখে, হ্যাঁ। তাহলে এইটা কি পয়েন্ট, আগে এটা বুঝতে হবে, হ্যাঁ। এটা হলো বায়ার পয়েন্ট, এটা হলো বায়ার পয়েন্ট, এটা হলো বায়ার পয়েন্ট। এখান থেকে সেলার আসলে, এখান থেকে সেলার আসছে, এখান থেকে সেলার আসছে। তাহলে একটা জিনিস দেখো, আমাদের পয়েন্টগুলো আইডেন্টিফাই করো, আগে পয়েন্টগুলো আইডেন্টিফাই করা শিখো। দেখো এখান থেকে মার্কেট আবার আপে যাচ্ছে, তাহলে এখান থেকে আমাদের সেন্টিমেন্টটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এই যে বলে দিলাম সেন্টিমেন্টটা চেঞ্জ হচ্ছে, কিভাবে বললাম? মার্কেট এই স্ট্রাকচার, এই সুইংটা চেঞ্জ করছে না, দেখো ফুল আমাদের ডাউন সুইং ছিল, এখন মার্কেট স্ট্রাকচারটা কিভাবে চেঞ্জ করছে এটা আমি তোমাদের স্ট্রাকচার স্ট্রাকচার চেঞ্জের একটা জিনিস তোমাদের ফ্রিতে শিখিয়ে দিয়েছিলাম, ইউটিউবে একটা ভিডিও আছে, তারপর পরে শিখিয়ে দেবো। দেখো যখন ডাউন সুইং এর মধ্যে এই স্ট্রাকচারটা, এই দেখো হায়ার হাইটা ব্রেক করছে, আমি একটু যদি এরকম করি, একটা স্ক্রিনশট মারি এখন, তাহলে বুঝতে পারবা। লাইভ মার্কেট থেকে বুঝলে তোমরা বুঝবা ভালো, এই জন্য বুঝাচ্ছি। দেখো, হুম, একটা জিনিস দেখো, মার্কেট এখান থেকে ফুল ডাউন সুইং পাইলা, ফুল ডাউন সুইং, তার মানে আমাদের এটা হলো লোয়ার লো, এটা হলো লোয়ার হাই, এটা হলো লোয়ার হাই, এটা হলো লোয়ার লো। ওকে ফাইন, লোয়ার লো। তাহলে মার্কেট এই আবার আপে গেল, কিন্তু আমাদের এইটা হলো লোয়ার হাই, এটা কিন্তু আমাদের ব্রেক করে নাই। ও এখনো এটা ব্রেক করে নাই, তার মানে সুইং চেঞ্জ হয় নাই, এখনো চেঞ্জ হয় নাই। তাহলে এখনো চেঞ্জ হয় না, আমরা কিন্তু বলতে পারবো না যে মার্কেট আপে যাবে না ডাউনে যাবে। এই সুইংটা যদি চেঞ্জ করে, এই যে আমাদের লাস্ট যে সুইংটা, অর্থাৎ লোয়ার হাইটা যদি ব্রেক করে ফেলে, দেন আমরা একটা লং টার্মে একটা ট্রেড করতে পারবো, যে মার্কেট এখন আপে আপে শিফট হবে। এখন আসো, কিন্তু শর্ট টাইম ইন্টারনালের মধ্যে দেখো, হ্যাঁ, এটা তো এক্সটার্নাল বললাম, ইন্টারনাল দেখো, এই মার্কেট আপে গেছে, এই ডাউনে আসছে, এই আপে গেছে, এখানে কিন্তু একটা স্ট্রাকচার হয়ে গেছে, কিসের কিসের স্ট্রাকচার হয়ে গেছে? আপ। সুইং কিসের হয়ে গেছে? আপ। সেন্টিমেন্ট কই হয়ে গেছে? আপ। বুঝতে পারছো? এই 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 এটা হলো হায়ার হাইটটা ব্রেক করে ফেলছে, যেহেতু ব্রেক করে ফেলছে, সো এই আবার এই যে যদি ব্রেক করে, তার মানে আমাদের এখানে অপরচুনিটি কই খুঁজবো? আপে, অপরচুনিটি আমরা খুঁজবো আপে। এই যে জিনিসটা, এখানে একটা জিনিস খেয়াল করবা, সেই জিনিসটা কি জিনিস খেয়াল করবা, এটা তো পাইলা সবকিছু, এখন একটা জিনিস খেয়াল করবা, সেটা হলো আমাদের পয়েন্ট আইডেন্টিফাই করাটা। হ্যাঁ, তোমরা ক্যান্ডেল পরে যাও, ক্যান্ডেলের কোনো কাজ নেই, ক্যান্ডেল পরে,
আমাদের আইডেন্টিফাই করতে হবে। আমি যেভাবে এইভাবে আইডেন্টিফাই করি, তোমরা আইডেন্টিফাই করতে হবে। তোমরা তো নতুন, আমি জানি তোমরা আজকে 2 নাম্বার ক্লাস করতেছো, এইটাই মাথায় রাখবা। তোমরা 2 নাম্বার ক্লাস করতেছো। তোমরা এর আগে কি শিখছো জানি না, 2 নাম্বার ক্লাস করতেছো। দ্যাট মিনস এখান থেকে বায়ার অ্যাক্টিভ হয়েছে, এটা হলো বায়ার পয়েন্ট। এখান থেকে বায়ার অ্যাক্টিভ হয়েছে, তার মানে এটা বায়ার পয়েন্ট। বায়ার পয়েন্ট এখান থেকে বায়ার অ্যাক্টিভ হয়েছে, বায়ার পয়েন্ট। তাহলে আমি বায়ার পয়েন্ট যদি অ্যাড করি, এরকম অ্যাড করতে পারি, এরকম। এটা হবে জোন। কোনো লেভেল নাই আমাদের, কোনো লেভেল নাই, ওকে। আমাদের কোনো লেভেল নেই, এটা আমাদের জোন। এটা হলো সেলার পয়েন্ট, এটা হলো সেলার পয়েন্ট, এইটা হলো সেলার পয়েন্ট। তাহলে আমরা সেলার পয়েন্ট, একটা পয়েন্ট আর একটা পয়েন্ট যদি কানেক্টেড করি, একটা পয়েন্ট যদি আরেকটা পয়েন্ট যদি আমরা কানেক্ট করি, এরকম আসে, দেখো। এই একটা জোন ধরবা, হ্যাঁ, উইক সহ একটা জোন ধরবা, বডি টডি মিলে একটা জোন ধরবা। মার্কেট এই যে লেভেলে আসতে হবে এমন কোনো কথা না, মার্কেট এখান থেকে এই জোন থেকেই মার্কেট রিভার্স দিতে পারে, কারণ এটা হলো আমাদের সেলার পয়েন্ট। এটা হলো সেলার পয়েন্ট, এখান থেকে মার্কেট ডাউন আসছে, এখান থেকে মার্কেট ডাউন আসছে। এই যে মুভ, এখান থেকে যখন স্ট্রংলি ভাবে আসা শুরু করছে, স্টবল ক্যান্ডেল আসা শুরু করছে, এখান থেকে এই যে যেতে পারে ভাই, এখান থেকে কিন্তু আপে যেতে পারে। হ্যাঁ যেতে পারে, যেহেতু বায়ার এক্সাইটেড হয়ে গেছে আমাদের পয়েন্টে, সেহেতু আমাদের আসার একটা চান্স আছে কোন পর্যন্ত, বায়ার পয়েন্ট। বায়ার পয়েন্টে যখন আসছে, আবার বায়ার একটি পয়সা। কিন্তু এটা নিয়ে এটা কোনো ম্যাটার করে না, কারণ কোনো ট্রেড নাই। কিন্তু আমাদের এই যে মুভমেন্ট গুলা, এই যে সেন্টিমেন্টটা, এই যে স্ট্রাকচারটা, এই জিনিসটা আমাদের বোঝার আছে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার জন্য। সো এই জিনিসটা জাস্ট আমাদের একটু মাথায় রাখতে হবে, আর কিচ্ছু না, হ্যাঁ। আমাদের পয়েন্ট আজকে তোমাদের মেইন কাজ হলো স্ট্রাকচার গুলো তো বুঝতেই হবে, তোমাদের সেন্টিমেন্টটাও বুঝতে হবে। কিন্তু পয়েন্টটা তোমরা বুঝবা, এই পয়েন্টটা যখন বুঝবা তখন তোমরা একটা সুইং আইডেন্টিফাই করতে পারবা। আমি যে একটা মার্কেট ধরলেই যে একটা সুইং আইডেন্টিফাই করতে পারি, সেম ভাবে তুমি যেন সুইংটা করতে পারো। দেখো, মার্কেট এখান থেকে কিন্তু আমাদের লাস্ট যে, ও বাবা রে, ট্রেড নিল, নাকি আমিই নিয়েছি? না, আমি তো নিইনি। আচ্ছা দেখো, তাহলে আমাদের কিরে কিরে কিরে, লট পাচ্ছে না। দেখো, আমাদের যে লাস্ট লোয়ার লোটা ছিল, আমাদের লাস্ট লোয়ার লোটা এই, লাস্ট লোয়ার লোটা যখন এই, তার মানে লোয়ার লোটা কিন্তু আমাদের এই মার্কেট এসে এই ব্রেক করে দিছে। লাস্ট লোয়ার লোটা ব্রেক করে দিছে, মানে সেন্টিমেন্ট আপ হয়ে গেছে, স্ট্রাকচার চেঞ্জ। মার্কেট এখন ওভারঅল আমাদের, দেখবা মার্কেট এই, এই যে একটা লোয়ার লো আছে, এটা চেঞ্জ হয়ে গেলে মার্কেট এই পর্যন্ত, এই যে আমি হরিজন্টাল রাখলাম, এই পর্যন্ত আসার একটা চান্স আছে। এই পর্যন্ত আসার একটা চান্স আছে, কারণ যদি এটা ব্রেক করে, কোনটা, এই, এটা যদি ব্রেক করে, ব্রেক করার পর মার্কেট কই আসবে, এই পর্যন্ত। আবার এইটা ব্রেক করার পর মার্কেট আবার এই পর্যন্ত আসতে হবে। এরকম মার্কেটে ফরেক্সে ট্রেড হয়, যেহেতু আমাদের এগুলো প্রয়োজন নাই, সো এগুলো আমরা দেখবো না। তো একটা জিনিস, এই যে মুভমেন্টটা, হ্যাঁ, এই মুভমেন্টটা তোমাদের দেখবা, তাকাই তাকাই, কোনো ট্রেড করে না আজকে, আজকে কিন্তু কোনো ট্রেড শেখো না এখন পর্যন্ত। সো কোনো কিছু এগুলো কোনো দেখা নাই, জাস্ট মার্কেট স্ট্রাকচারটা দেখবা, মার্কেট স্ট্রাকচারটা দেখবা, পয়েন্টগুলো আইডেন্টিফাই করবা, বা মার্কেট স্ট্রাকচারটা কেমন ওইগুলো আইডেন্টিফাই করবা। এই একটা মার্কেট আসলা, ওয়েট, এই একটা আইডেন্টিফাই আসলা, যদি ভাই মার্কেট স্ট্রাকচার না বুঝো, ওই মার্কেটে থাকা দরকার নেই। এই দেখো, এই ঝড় তুফান আসতেছে, এখানে কোনো মার্কেট স্ট্রাকচার কিছু বুঝতেছো নাই, বাদ, এটা মার্কেট বাদ। যখন এই একটা বুঝতেছো, হ্যাঁ, এটা একটু বোঝা যাচ্ছে, কিরকম বোঝা যাচ্ছে, এই আপ আপ যাচ্ছে, এখান থেকে একটু ডাউন আসছে, আবার এখান থেকে আপে যাচ্ছে, দ্যাট মিনস এটা তুমি বুঝতেছো। তাহলে এই মার্কেটটা দেখবা, এই মুভমেন্ট গুলো দেখবা, এই আপের মুভ নিছে, এবার ডাউন, এই আপে মুভ নিছে, এবার ডাউন, এই আপে নিছে, আবার ডাউন, আবার আবার আপে নিছে, আবার ডাউন নিছে, এখন আবার আপে যাবে, এরকম সিস্টেম তো এরকমই হয়, তাই না? জাস্ট মানে স্ট্রাকচারের দিক দিয়ে মনে করো, এই আবার এরকম এরকম, এই যে আমি নিতে নিতে আসলাম, মনে করো আবার আবার আপে যাবে, এরকম দয়ালের নামে ট্রেড, মানে এই শুধু এই মুভমেন্টটা দেবা। হ্যাঁ, ট্রেড ট্রেড পরে, আমি জাস্ট বলে দিলাম যে আমি আমি যেরকম এই ধরি, এই আপ এই আপ এই আপ এই আবার একটু ডাউন আসছে, আবার আপ, এখান থেকে আবার মুভ করছে, এই ব্রেক করছে, এখান থেকে আবার ডাউন আসছে, আবার আপে যাবে। মানে এই যে থিংকটা, এটা এই যে থিঙ্ক, এই হলো মুভমেন্টের থিঙ্ক। বুঝতে পারছো? পাওয়ার টাওয়ার যখন সবকিছু শিখতে পারবা, তখন হবে খেলা। সো চিল থাকো। একটা জিনিস খেয়াল করো, তোমাদের মার্কেট এই আসতেছে, খুব সুন্দর কথা, মার্কেটে আসতেছে, প্রতিটা কথা নোট করার ট্রাই করবা। মনে করো এই এখান থেকে একটা হায়ার হাই তৈরি হয়েছে। সো মার্কেট যখন এটা ব্রেক করবে, এই ব্রেক করলো, মার্কেট এটা কি করলো, ব্রেক করলো, কি ব্রেক করলো, আমাদের হায়ার হাই, হায়ার হাই ব্রেক করছে মার্কেট, আমাদের হায়ার হাইটা, তার মানে আমাদের একটা সুইং হয়ে গেছে, এই একটা সুইং পেয়ে গেছি আমরা। হায়ার হাই ছিল এই, তার মানে একটা সুইং পেয়ে গেছি।
তাহলে এই যে ব্রেক করলো, এই ব্রেক করলো, এখানে আমাদের পসিবল পসিবল ডিরেকশন, ডিরেকশন কি, মানে কই যেতে পারে, এখন আমাদের পরে পসিবল ডিরেকশন কোথায় বলো, এটা একটা পসিবল ডিরেকশন কোথায় ভাই? পসিবল ডিরেকশন তো আপ, কিন্তু মার্কেট কি ভুম করে আপে না, মার্কেট কি করে, মার্কেট কি করে, হয়তো আর একটা ক্যান্ডেল আসে, মার্কেট হয়তো আর একটা ক্যান্ডেল আসে, তারপরে ও আবার মার্কেটের, ও একটা মুভমেন্ট করে, মার্কেট একটা মুভমেন্ট তৈরি করে, মার্কেট একটা মুভমেন্ট তৈরি করে, হ্যাঁ, যে মার্কেটটা মুভমেন্ট তৈরি করার পর তারপর আবার কন্টিনিউ করে, কারণ এই যে হায়ার এটা ও ব্রেক করছে, তাহলে এই যে মুভমেন্টটা তৈরি করলো, এই যে মুভমেন্টটা, এইটা মুভমেন্ট তৈরি করলো, এইটা মুভমেন্ট তৈরি করলো, এটা কি বলা হয়, জিগ চেক, এটা কি বলা হয়, জিগ এবং জ্যাক। মার্কেট সবসময় জিগজ্যাগ জিগজ্যাগ করেই যায়, হ্যাঁ, মার্কেট বুম করে এরকম যায় না, আর যেটা হুম করে যায় ওটা কোনো মার্কেটের না, এটাই মাথায় রাখবা। সো মার্কেট, যে মার্কেট গুলো, আর দাঁড়াও একটু, তো ঠান্ডা লাগলো, ঠান্ডায় মরে যাই আর এসির মারে বাবা। আচ্ছা দেখ, তাহলে মার্কেট সবসময় কি করে, জিগজ্যাগ জিগজ্যাগ তৈরি করেই কিন্তু মার্কেট যায়, ওকে, মার্কেট সবসময় মুভমেন্ট করে, এই জিগজ্যাগটাই মার্কেটের মুভমেন্ট, মার্কেটের মুভমেন্ট হলো জিগজ্যাগটাই। সো আমরা সচরাচর আমরা এই জিগজ্যাগ মার্কেট গুলাই তৈরি করব, এটাই এটাই মাথায় রাখবা। দেখো একটা জিনিস খেয়াল করো, মার্কেট এই আসলো, এই একটা ফলো করলো, আমাদের এইটা হায়ার হাই, যখন এইটা ব্রেক করছে, হ্যাঁ, এই যে ব্রেক, এই যে ব্রেকটা করছে এখানে, যখন ব্রেক করে আমাদের এই যে ছোট ওয়েভটা, হায়ার হাই, এই ছোট ওয়েভটাকে বলা হয়, কি বলা হয় বলো, ইম্পালসিভ নাকি কারেক্টিভ, মনে মনে বলো। দেখো আমরা যে বড় যে ওয়েভটা, বড় ওয়েভটা, বড় ওয়েভ কোনটা, মার্কেট যেদিকে যাবে ওই দিকে, তাহলে ছোট ওয়েভ কোনটা, ছোট ছোট যে দুইটা একটা মুভমেন্ট করায়, মানে এই এই দুইটা দুইটা আসে, এই এই দুইটা আসে, এটা হলো কারেক্টিভ, এটা হলো আমাদের কি কারেক্টিভ, আর যেটা বড় এটা হলো আমাদের ইম্পালসিভ, হ্যাঁ। কিন্তু আমাদের কোনো একটা লেভেল যদি এরকম ব্রেক করে, আমাদের ইম্পালসিভ হয়েছে, কিন্তু ইম্পালসিভ হলে আমরা ইম্পালসিভ চিন্তা করতে পারবো না, আমরা চিন্তা করবো একটা ওয়েভ তৈরি করতে পারে, একটা মুভমেন্ট তৈরি করতে পারে, হ্যাঁ, একটা মার্কেট মুভমেন্ট তৈরি করতে পারে, সেটাকে বলা হয় কারেক্টিভ। এইটা যখন করবে তখন আমরা আবার আপের চিন্তা করতে পারবো, রেজন আমাদের আপ, অপরচুনিটি, যেহেতু আমাদের এখানে কারেক্টিভ, অর্থাৎ এগুলো তো আমরা ই করি না, যখন আমাদের কারেক্টিভটা আমাদের চিন্তা করতেই হবে, মার্কেট আসবে, মুভমেন্ট তৈরি করবে, জিগজ্যাগ তৈরি করবে মার্কেট, এই জন্য আমাদের কারেক্টিভ চিন্তাটা করে তারপর আমাদের ইম্পালসিভ করতে হবে। সো তোমরা অনেকে ভাবতেছো কি রে ভাই, আপনি পাওয়ারের মধ্যে আবার দিবেশ কেন ঢুকাচ্ছেন? হ্যাঁ, কিছু তো আছে তোমাদের ভাইয়া, ওয়েট করো। খাজানা না তৈরি করে কি তোমাদের এই ব্যাচ স্টার্ট করছি? চিল থাকো ভাইয়া, চিল থাকো, এতদিনের পরিশ্রম বুঝতে পারতেছো? একটা জিনিস চিন্তা করবা, আমি নিজে যদি 15 দিন অ্যানালাইসিস করি, অবশ্যই আমি ধরে রাখি 3-4 দিন স্টপ লস যাবে, তা আমি নিজে নিজেটা নিজেই আমি চিন্তা করি। কারণ এটা আমার যাবে, যাবেই আমার, কারণ এরকম আমি চিন্তা করি, দেন আমি কি হই, সাকসেস। কারণ আমি যে 3-4 দিন লস যায় ওটা আমার লস মনে হয় না, কারণ পরের দিন যখন আসি ওটা আমি উঠাই ফেলি ভাইয়া। তো তোমাদের ওই রিস্কটা নিতে হবে, ওইটা বুঝতে হবে তোমার। তো এই মাস শুরু হলো, এই মাসে হয়তো আমি লাইভ অ্যানালিসিস খুব কম করছি, বাট আমি মনে হয় লাইভ অ্যানালাইসিস মনে হয় এই মাসে স্টপ লস মেবি হয় নাই, জানি না, মনে হয় না যে হয়েছে। কারণ লাইভ অ্যানালিসিস কথা বলতেছি, বট টট এগুলা তোমরা নিতেও পারো নাও নিতে পারো, এটা নিয়ে ম্যাটার করি না, কারণ না হয় ভালো ভালো, বটের এগুলা ভাই, এগুলো তো বট বটই। তোমরা তোমরা জানো, আমরা একটা কাজ করব, আমরা 2 বেলা লাইভ অ্যানালাইসিসে ট্রাই করবো, অনেক সমস্যা নেই, আমাদের কন্টিনিউ চলতেছে, সো একবেলা তো মাস্ট থাকবে, সো প্যারা নিও না। দেখো একটা জিনিস, মার্কেট এই আসলো, দেখো একটা জিনিস, এই, তারপর মনে করো এই, তাহলে তুমি এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, আমাদের সাধারণত দুইটা পয়েন্ট আমাদের কানেক্ট করতে হয়, হ্যাঁ, দুইটা জোন করার জন্য আমাদের দুইটা পয়েন্ট কানেক্ট করতে হয়, এরকম জোন আঁকলাম।
তারপর এই একটা পয়েন্ট পেলে, এই একটা পয়েন্ট পেলে, তাহলে এই আমাদের এই একটা জোন, এখানে একটা জোন পেলে, ওকে ফাইন পাইলা। তারপর মার্কেট এখান থেকে তুমি মনে করো এখান থেকে দেখলাম মার্কেট এখান থেকে আসলো, ফাইন, এখান থেকে আসলো, কিন্তু মার্কেট এখান থেকে এটা পুল ব্যাক করলো। মার্কেট এখান থেকে এই জোনে জোনে ফাঁসলো, হ্যাঁ, জোনে ফাঁসলো। So এখানে কি করলো, একটা লেভেল আঁকলো, ওকে ফাইন, একটা লেভেল, একটা পুল ব্যাক করলো, কিন্তু পুল ব্যাক করার পর মার্কেট এখান থেকে দেখবা এই আবার ব্রেক করছে, পুল ব্যাকটা আবার ব্রেক করছে। এখন তোমার সুইংটা যদি তুমি চিন্তা করো, এখানে সুইংটা হয়েছে এই এই এই, তার মানে তুমি একটা সুইং পেয়ে গেছো, একটা সুইং পেয়ে গেছো, মানে হায়ার হাই ব্রেক করছে, হায়ার হাই ব্রেক করছে, এবং তোমাদের বায়ার পয়েন্ট থেকে হায়ার হাই ব্রেক করে ফেলছে ছোট। তাহলে তোমাদের নেক্সট টার্গেট কোথায়, নেক্সট সুইং পয়েন্ট কোনটা, এই টু এই, এই তার মানে তোমাদের টার্গেট এইটুকু, মুভমেন্ট কতটুকু যেতে পারে, মুভমেন্ট এইটুকু যেতে পারে, এইটুকু, তাহলে তোমাদের টার্গেট এইটুকু যাওয়ার, এখানে মিলবে, সেটা আপডেট করবা। এরকম যদি হয় তাহলে দুনিয়ার সবাই টাকা কামাইতো, হ্যাঁ, যাবে কি যাবে না সেটা পরের কথা, কিন্তু আমাদের চিন্তা, আমাদের চিন্তা করতে হবে এইটুকু, এইটুকু গ্যাপ ফিল করবে, দ্যাটস ইট। মার্কেট এরকমই চলে। সো মার্কেট চলে প্রেডিকশনে, মার্কেট চলে কি প্রেডিকশন, মাইন্ড ইট, ওকে, পসিবল, যে পসিবল ডিরেকশন কোন দিকে যেতে পারে, এইটুকু, এইরকমই আমরা ট্রেড নিব মূলত পসিবিলিটি, যে মার্কেট এদিকে যেতে পারে, মানে কি পসিবিলিটি, বা যেতে পারে, বা শিওর 100% কখনোই কোনো শিওর, পসিবল ডিরেকশনকে আমরা টার্গেট করে ট্রেড করব, ওকে। পসিবল ডিরেকশনকে আমরা, দেখো, পসিবল ডিরেকশন, ডিরেকশনকে টার্গেট, টার্গেট করে ট্রেড করব সব সময়, এটা সব সময় এই জিনিসটা, যদিও ভাই আমি অত ভালো স্টুডেন্ট, আমার হাতের লেখা অত সুন্দর না, সো অ্যাভয়েড করো, এগুলো দেখার সময় নেই, আমি কোনো মাস্টারও না, সো আমি কোনো বিএসসিও না, আমি কোনো কি যেন বলে ওটারে, পিএইচডি করাও না, যে আমার সবকিছু সুন্দর হতে হবে। হুম। আমি এখানে তোমাদের ওই বাংলা ইংলিশ শিখাইতে আসি নাই, যে আমার ওয়ার্ড সঠিক হইতে হবে, আমার বাংলা লেখা সঠিক হইতে হবে, আমার হাতের লেখা সঠিক হইতে হবে, আমি তোমাদেরকে এখানে ট্রেডিং এর ক্লাস করাইতেছি, তোমার নলেজটা নিবে just আর কিছু না। তাহলে পসিবল ডিরেকশনটাকেই আমরা টার্গেট করে ট্রেড করবো, দ্যাটস ইট, আর কিচ্ছু না। কিরকম, দেখ একটা জিনিস, তোমার এই একটা, তুমি এখান থেকে সুইং পাইছো, সেল, এখান থেকে মানে এখান থেকে আসছিল, তাহলে এটা পসিবল ডিরেকশনে, এখান থেকে সেল, তার মানে তুমি এখান থেকে কি, পসিবল ডিরেকশন কি হচ্ছে, পসিবল ডিরেকশন এখান থেকে ডাউনে যাবে, ভাই যাবে কি যাবে না একমাত্র ডিপেন্ড করবে কে, পাওয়ার, একমাত্র ডিপেন্ড করবে পাওয়ারে, যাবে কি না, কিন্তু পসিবল ডিরেকশন ডাউন, যাবে জানি না, কে জানে, পাওয়ার জানে। ওয়েট করো, কখন শিখবো, আস্তে আস্তে আসতেছি, চিল থাকো। ডিরেকশনটা কিভাবে বুঝবা, পসিবল ডিরেকশনটা এখন আসি, পাওয়ারের পাওয়ারের কিছু একটু হিন্টস করি তোমাকে। এই যে ডাউনে চিন্তা করলা, এখান থেকে যে ডাউনে যাইবো, কেমনে চিন্তা করবা, জানি না, দয়ালের নামে, না, এখন আসো পাওয়ারের চিন্তা করে। পাওয়ার চিন্তা করতে হলে তোমার, তোমার লাগবে দুইটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, লাস্ট সুইং, এখান থেকে মার্কেট সুইং করছে উপরে গেছে, তার মানে তুমি দেখতে হবে এখান থেকে যে ডাউনে আসতেছে, তাহলে পিছনের ডাউনটা কিরকম আসছিল, এই ডাউনটা তোমার দেখতে হবে, এইখানে এই যে ডাউনটা, এই ডাউনে আসছে, এবং আরেকটা পার্ট দেখতে হবে, আরেকটা পার্টি এই যে আপে গেছে, এই দুইটা পার্টি আমাদের দেখতে হবে। এটাকে বলা হয় পাওয়ার স্টাইলে, পাওয়ারের স্টাইলে তুমি পসিবল ডিরেকশন বের করা। ভাই পিছনের সেলার পার্টিটা তো স্ট্রং, ভাই বায়ার পার্টিটা তো উইক, এখন তুমি বলতে পারো তোমার পসিবল ডিরেকশন ডাউন। হ্যাঁ, এত এত প্রেশার নিও না, এগুলো শিখিয়ে দেবো। এত প্রেশার নিলে আবার তোমাদের মাথার মধ্যে ঘোলাই যাবে, যেহেতু আজকে তোমাদের শিখেছি মার্কেট স্ট্রাকচার, মার্কেট মুভমেন্ট, মার্কেট মুভমেন্ট এবং মার্কেট সেন্টিমেন্ট, দুইটা জিনিস মাথায় রাখবা, মার্কেট সেন্টিমেন্ট, মার্কেট স্ট্রাকচার, আর একটা লাস্ট যে ইম্পর্টেন্ট সেটা হলো সুইং। এই তিনটা জিনিস, মার্কেট সুইং, মার্কেট স্ট্রাকচার, মার্কেট সেন্টিমেন্ট, মার্কেট স্ট্রাকচার, মার্কেট সেন্টিমেন্ট, মার্কেট সুইং, এই দুইটা জিনিস বুঝতে পারলে আর কিছু লাগবে না। দেখো একটা জিনিস, মার্কেট ক্যান্ডেলস গুলো যখন দেখবে, এখনো তো ইসে আসো, চার্টে আসো, ক্যান্ডেলস যখন শিখবা,
তখন তুমি বুঝতে পারবা যে মার্কেট এখান থেকে এইটুকু যে যাবে, যাবে কি না, সেটা তুমি বুঝতে পারবা ক্যান্ডেল যখন শিখবা। ভাই ক্যান্ডেলস কি শিখবো না এই জীবনে? আসতেছে। চিল থাকো, চিল থাকো, চিল থাকো। ভাই ক্যান্ডেলের কিছু ধারণা দিয়ে দেন নাকি ভাই, ক্যান্ডেলের কিছু ধারণা দিয়ে দেন আসুন। তাহলে একটা কাজ করি, ক্যান্ডেলসে আমরা কি কি দেখবো? চার্ট গেল, চার্টে আমরা কি শিখলাম? গুড চার্ট, ব্যাড চার্ট। গুড চার্ট, ব্যাড চার্ট, খুব সুন্দর কথা। গুড চার্টে আমরা কি কি দেখবো? স্ট্রাকচার দেখতে হবে, সেন্টিমেন্ট দেখতে হবে, সুইং দেখতে হবে। ভাই লেখাগুলো তো বুঝতেছি না, এর আগে কি করছো, ঘোড়ার ঘাস কাটছো? এটা হলো অনেকে, অনেকে মাঝখানে মাঝখানে ভিডিও দেখে তো, এই জন্য বললাম। কোনো ক্লাস কখনো মিস দিবা না, মিস দিলেই শেষ। দেখো, ক্যান্ডেলসে আমরা কি দেখবো? ক্যান্ডেলসে আমরা দেখবো, ক্যান্ডেলসে আমরা দেখবো দুইটা জিনিস। কি দেখবো? দুইটা জিনিস, দুইটা জিনিস। কি কি হতে পারে? একটা হলো স্ট্রং পার্টি, স্ট্রং পার্ট। আর একটা হলো উইক পার্ট। তাহলে আমরা ক্যান্ডেলসে কি দেখবো? দুইটা পার্ট দেখবো। এক, স্ট্রং পার্ট। দুই, উইক পার্ট। আর কিচ্ছু না, একটা ক্যান্ডেল, একটা ক্যান্ডেল। এই ক্যান্ডেলের দেখবো আমরা স্ট্রং পার্ট, আর একটা দেখবো উইক পার্ট। আর কিচ্ছু দেখবো না, এই একটা ক্যান্ডেলে আমরা তাকাইয়া এই দুইটা জিনিস দেখবো, স্ট্রং না হয় উইক। আর কিচ্ছু আমাদের দেখার সময় নেই। তাহলে ভাই স্ট্রং পার্ট কি করব, উইক পার্ট, ভাই স্ট্রং পার্ট দেখে ট্রেড নিবো, উইক পার্ট লাগবে না, না এরকম না। স্ট্রং পার্ট দেখবো, উইক পার্ট অবজার্ভ করবো, স্ট্রং পার্টে আবার ট্রেড নিবো। দ্যাটস ইট। আমরা ট্রেড নিবো কোথায়? স্ট্রং পার্টিতে। আর উইক পার্টি দেখবো, অবজার্ভ করবো, শিখাই দেবো ভাইয়া। এই তো ক্যান্ডেলসে চলে আসছো, তাহলে আর কি, দুইটা ক্লাসই তো ক্যান্ডেলসে চলে আসছো। চিল থাকো, হ্যাঁ, চিল থাকো। কিভাবে চিল থাকবা আসো, এখন একটু এইমাত্র স্ট্রং পার্ট উইক পার্টের একটু ধারণা দিয়ে দেন নিশাদ ভাই। আসো, মনে করো মার্কেটের স্ট্রাকচারটা আপ, মার্কেটের স্ট্রাকচারটা এরকম আপে যাচ্ছে, খুব সুন্দর কথা, আপে যাচ্ছে। এটা কি সেলার এন্ট্রি পয়েন্ট, এটা কি সেলার এন্ট্রি পয়েন্ট, এটা কি বায়ার এন্ট্রি পয়েন্ট, এটা কি বায়ার এন্ট্রি পয়েন্ট। সেম জিনিস তোমরা $50 দিয়ে শিখতেছো, $60 দিয়ে শিখতেছো, অনেকে $100 দিয়ে শিখাচ্ছে, অনেকে ফাপড় মাইরা শিখাচ্ছে, অনেকে এই শিখাচ্ছে, অনেকে এই ধ্যান শিখাচ্ছে বা বাল শিখাচ্ছে তোমাদেরকে, এই বেশি ডলার নিয়ে। তো এখন কিছু বাচ্চা বাচ্চার পোলাপান আসে, তারপর কয়েকটা ফ্যান ফলোয়ার হয়, ফ্যান ফলোয়ার হওয়ার পর বলে কোর্স স্টার্ট করে দেয়। আমারই তো কত স্টুডেন্ট আছে ভাই, সবগুলো কোর্স সেলার। আচ্ছা বাদ দাও, এগুলো নিয়ে, এগুলো নিয়ে তর্ক না বাড়াই। যার রিজিক আমি জানি, রিজিক ফিক্সড। সো আমি ওরে নিয়ে কথা বলবো, আমি তারে নিয়ে কথা বলবো, আমি এরে নিয়ে। ও আজকে একটা তালা টেডার নিয়ে কথা বলছিলাম, মানে মাথা খারাপ হয়ে গেছে ভাই। মাথা খারাপ বলতে কি রে ভাই, এই যুগেও কেউ তালা ইউজ করে ভাই? কেন ভাই, কোড ইউজ করার কি আর জায়গা পাস না তোরা? মানে মাথাটা যা খারাপ হয়ে ভাই। তোরা কম ব্যালেন্স ইউজ কর, সমস্যা কি, কোড ব্যবহার করা লাগবে কোন কাজে? তোরা $100 ডিপোজিট করে ট্রেড কর, পোলাপান কি বুঝবো না? $100 দিয়ে $3 দিয়ে ট্রেড করে তারপর বুঝা, সমস্যা তো নাই, সব করা যায় না? কেন করা যায় না? আমরা করি না সব? আমরা করি না? আমরা দিই, আমি দিই প্রায় লিডার বোর্ডের ছবি দিই, $70, $80, $100 লিডার বোর্ডের ছবি দিই। তো এতে সব হচ্ছে না আমার, আমার তো ভালো লাগতেছে। তোরা কেন পারস না? তোরা কেন ওই ক্রোম টোম দিয়ে কি যেন কয়, KYKWY ব্রাউজার দিয়ে তোরা তালা তালা লাগাই কোডিং ইউজ করে তারপর ট্রেড করস, শালা পুস্তি। হ্যাঁ, এখন আসো, দেখো পসিবল ডিরেকশন, এখান থেকে সেলার, এখান থেকে সেলার। তাহলে এই যে পয়েন্টে যখন আসছে আমাদের, পসিবল ডিরেকশন কি হবে? পসিবল ডিরেকশন আমাদের কি হবে? ডাউন। এখন ডাউন যে বললা, এটা কি অটো, অটো ডাউন বললা, রেজন পিছনের স্ট্রাকচার দেখে। ওই যে অনেকগুলা বিল্ডিং, দুইটা ভালো পরেরটাও ভালো, মানে এরকমই হবে, এই এই স্ট্রাকচার দেখে বলছো পসিবল ডিরেকশন ডাউন। বাট আমাদের পাওয়ারের পসিবল ডিরেকশন কি হতে হবে? একটু আগে শিখাইছি স্ট্রং উইক, এখন আসো পাওয়ারের, যদি তুমি পসিবল ডিরেকশনটা তোমার কিরকম শিখতে পারবা সেটা হলো, আমি তোমাকে একটা জিনিস বুঝাই। আমি যদি রেডটা বুঝাচ্ছি, এই পার্টি রেড, এই পার্টি হলো রেড, এই পার্টি হলো রেড, ওকে ফাইন। তাহলে তোমার
তুমি ট্রেড করবা এখানে, হ্যাঁ। তুমি এখানে কি হয়েছে দরকার নেই, ওকে। তোমার দরকার এই একটা পার্টি, এই রেড পার্টি, এই রেড, ওকে, এই রেড, এবং তোমার দরকার এই যে গ্রিন পার্টি, ওকে। দুইটা পার্টি দরকার, একটা হলো গ্রিন আর একটা হলো রেড। তাহলে তুমি যে অটো ডাউন বললা, এই রেড যদি উইক হয়, মনে করো এই রেড উইক, ভাই উইক স্ট্রং কিভাবে বুঝবো, আসতেছে ভাইয়া, ওয়েট থাকো। গ্রিন যদি স্ট্রং হয়, তাহলে তোমার পসিবল ডিরেকশন গাবলা। হাহা, কারণ গ্রিন পার্টি স্ট্রং, উই রেড পার্টি উইক। তুমি যে পসিবল ডিরেকশন ডাউনে, অনেকে লেভেল ট্রেডার এখানে ডাউনে ট্রেড করে বুম করে আপে যাবো গা। এটাই তো, এটাই তো পাওয়ারের খেলা, এটাই তো ট্রাপের খেলা। পাওয়ার ইকুয়াল বুঝবা ট্রাপ, পাওয়ার ইকুয়াল বুঝবা ট্রাপ। মার্কেট চলেই লিকুইডিটির উপরে, মার্কেট চলেই ট্রাপের উপরে। হ্যাঁ, নতুন ট্রেডার থেকে খায় স্টপ লস, বড় ট্রেডার ওইখান থেকে কামায়। এটাই মার্কেট চলে। তাহলে তুমি যখন, তোমার পসিবল ডিরেকশন এটা ডাউন হবে কখন, তুমি যদি দেখো এই রেড যে পার্টিটা, লাস্ট রেড যে পার্টিটা, এই পার্টিটা যদি স্ট্রং হয়, এই পার্টিটা যদি স্ট্রং হয়, এই পার্টিটা স্ট্রং আর এই পার্টিটা যদি উইক হয়, তোমার পসিবল ডিরেকশন ডাউন, ঠিক আছে, মার্কেট ডাউন নিয়েছো। এটাই হলো পসিবল ডিরেকশন মার্কেটিং, বুঝাচ্ছি। দেখো একটা জিনিস, আচ্ছা এখানে আমরা কিছু বুঝতেছি না, সুইং বুঝতেছি। কি রে, যে গাইলে একটা শব্দ। এখন আসো, এখানে পসিবল ডিরেকশন কি হচ্ছে, যদি আমরা ওভারঅল চিন্তা করি, মার্কেট স্ট্রাকচার আপ, কিন্তু মানে এখানে আমাদের কোনো সুইং, এখানে আমরা কোনো মানে কনসেপ্ট মিল হচ্ছে না, যে না কোনো কিছু পাচ্ছি না, বা আমাদের টার্গেট এই উপরের উইকটা হয়তো ফিল করা, কিন্তু এখানে মার্কেট জিগজ্যাগ তৈরি করতেছে, ওকে ফাইন। এটা আমাদের সুইং দরকার আছে, আমাদের একটা মার্কেট সুইং, এটা তো হ্যাঁ হ্যাঁ। তো রিয়েল মার্কেট, রিয়েল মার্কেট তো বুঝোই কি হওয়ার সেটাই হচ্ছে। সো এগুলো বলে লাভ নাই, এখানে একটা সুইং পাওয়া খুবই মুশকিল, হয়তো পিছনে পাওয়া যেতে পারে। এই একটা সুইং হয়েছিল, এখানে বুম করে আপে গেছে, এখানে ট্রেড ছিল অনেক, ওকে ফাইন। আমরা সচরাচর পাওয়ার বেজের কনসেপ্ট গুলো আমরা একটু মার্কেট ট্রেড করার ট্রাই করি, এর জন্য এখানে আমরা সুইংটা পাই, হ্যাঁ। এখানে আমরা এই যে সুইং গুলো ভালো পাই, মিলে আর কি, আমাদের সুইং এর সাথে আমাদের আমাদের ট্রেড গুলা মিলে। সো এই জন্য এখন একটা জিনিস আসো, ওইখানে কেন নিছি, ও আচ্ছা, স্ট্রং স্ট্রং আর উইক পার্টিটার জন্য বোঝার জন্য। দেখো একটা জিনিস খেয়াল করো, একটা ডাউন সুইং ধরি, একটা ডাউন সুইং পেলাম, এখান থেকে মার্কেট এই ডাউন আসছে, পরে আবার আপে গেছে, আবার ডাউন আসছে, পরে আবার আপে গেছে, আবার ডাউন আসছে, পরে আবার আপে গেছে, আবার ডাউন আসছে। এই যে সুইংটা, এই ফুল সুইংটা আমাদের কি হইলো, স্ট্রাকচারটা একেবারে ফুল স্ট্রাকচারটা আমাদের কি, ফুল স্ট্রাকচারটা আমাদের ডাউন, ফুল স্ট্রাকচারটা আমাদের ডাউন। এখান থেকে মার্কেট কিন্তু উপরে গেছে, দেখো এই জায়গাটা থেকে মার্কেট উপরে গেছে। একটা জিনিস খেয়াল করবো, অনেক লেভেল ট্রেডার, ওয়েট, এইখানে মনে করো নিচে, এইখানে এই লেভেল আইকা এরকম আইসা জোন আইকা বসে থাকে, হ্যাঁ। এই নিচে এখানে লেভেল আইকা জোন আইকা বসে থাকে, কিন্তু মার্কেট কিন্তু এখানে টাচ করেই নেই। মার্কেট এখান থেকে আপে চলে গেছে, মার্কেট এখান থেকে কিন্তু আপে চলে গেছে। সো মার্কেটে এই যে লেভেল টেবিল আইকা টেকা এগুলো এগুলো ভাই খুবই রেয়ার, বুঝতে পারছো। এখন এই 2025-এ এই এখানে লেভেল আসছে, মার্কেট এখানে আসেই নাই, অথচ মার্কেট এখানে আসেই নাই, এর আগেই কিন্তু মার্কেট উপরে চলে গেছে। সো এই জিনিসটাই তোমার বুঝতে হবে, যে মার্কেটের লেভেল এক্সিস্ট করে না, মার্কেটে জোন এক্সিস্ট করে, একটা পয়েন্ট এক্সিস্ট করে, বুঝতে পারছো, একটা পয়েন্ট এক্সিস্ট করে। সো এই জিনিসটাই মাথায় রাখবা, এই লেভেল টেবিল এই আঁকা আঁকি এগুলো বাদে মার্কেট এই লেভেলে আসলেই রিভার্স খাবে, লেভেল না না এরকম কিছুই না। জোন, জাস্ট একটা জোন, এই ধরবা, এই লেফট সাইডে এই যে মনে করো ধরছো, যারা লেভেল লেভেল আসো, তুমি ধরবা এই উইক টুইক পেঁচাই, এই পেঁচাই মেচাই এগুলো সব সহ একসাথে একটা জোন ধরো, তারপর দেখবা ঠিকই কাজ করছে। কিন্তু তুমি যদি এই লেভেল ধরো, তাহলে কোনো কোনো কিছু কাজ করবে না। এই জিনিসটা মাথায় রাখবো সবসময়। তবে আরেকটু ক্লিয়ার করে দিব, প্যারা নিও না, যেহেতু আজকে আজকে সেকেন্ড ক্লাস, সেকেন্ড ক্লাসে যদি এত কিছু দিই, যদি এত কিছু তোমাদেরকে শিখাই, তাহলে তোমরা হয়তো অজ্ঞান টজ্ঞান হয়ে যেতে পারো। সো এত কিছু শেখার দরকার নেই, আস্তে আস্তে হয়তো নেক্সট ক্লাসে অনেক কিছু আসবে। নেক্সট ক্লাসে আমাদের ক্যান্ডেলস বুঝতে পারবা, সো প্রবলেম নাই। দেখো একটা জিনিস, বায়ার স্ট্রং, সেলার স্ট্রং, ইকুয়াল রেঞ্জ, মানে যেটাকে বলো সাইডওয়েজ, হ্যাঁ, সাইডওয়েজ মার্কেট, ওই যে জিগ 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 জিগ, বুঝতে পারছো। যখনই বায়ার স্ট্রং, সেলার স্ট্রং, তখনই দেখো বুম 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 বুম।
ভাই স্ট্রং, স্ট্রং, বায়ার স্ট্রং, সেলার স্ট্রং, কিভাবে বুঝবো? এই যে শুরু হয়ে গেল মার্কেট রিড করা, আস্তে আস্তে শিখে যাবা। এত এক লাফে তো আর আকাশ ধরা যাবে না ভাইয়া, এক লাফে আমাদের আকাশ ধরা যাবে না, আস্তে আস্তে আসবো। দেখো, মার্কেটে বায়ার এবং সেলার মূলত এই এই দুইটা পার্টি কি আমরা স্ট্রং পার্টি এবং উইক উইক পার্টি বুঝবো, আর কিছুই না, জাস্ট আর কিছুই না। বুঝতে পারছো? তো যে পার্টি স্ট্রং আমরা ওই পার্টির সাথেই ট্রেড করবো, ওই পার্টির সাথেই আমরা ট্রেড করবো। হ্যাঁ, তুমি একটা জিনিস খেয়াল করবা, মার্কেট এই দেখো এখানে একটা অনেক মনে করো একটা ভালো একটা বায়ার পার্টি, দেখো বায়ার, 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 হ্যাঁ। সো এখান থেকে যখন আবার আসলো এই যে সেলার আসলো, হ্যাঁ, এই সেলার, এই সেলার স্ট্রং, এই সেলার অনেক স্ট্রং, বাট এখান থেকে যারা বায়ার আসলো, বায়ার উইক, বায়ার উইক, তাহলে বায়ার উইক, সেলার এই স্ট্রং, আবার এখান থেকে যারা বায়ার আসতেছে তারাও অনেক উইক। তার মানে পরের পরের কোন মার্কেট কোন দিকে যাবে? বুম, এই যত স্টপ লস ছিল এখানে, তাদের এই মানে এখানে যাদের স্টপ লস ছিল তারা এটা খাই দেবে, বুম করে মার্কেট ডাউন, লেভেল টেবিল আর কিচ্ছু মানবে না। তার মানে এইগুলো পুরোটাই মার্কেট বেস করবে একমাত্র লিকুইডিটির উপর, একমাত্র পাওয়ারের উপর। চিল থাকো, শুরু হয়ে গেছে তোমাদের খেলা, শুরু হয়ে গেছে। বুঝতে পারছো? So, একটা জিনিস খেয়াল করবা, সেলার যদি স্ট্রং হয়, মার্কেটে সেলার স্ট্রং, মনে করো মার্কেটে একটা জিনিস দেখো, মার্কেটে সেলার স্ট্রং, এটা স্ট্রং, বোঝার ট্রাই করবা, মার্কেটে সেলার স্ট্রং, এটা হলো বায়ার এন্ট্রি পয়েন্ট। এটা কি? বায়ার এন্ট্রি পয়েন্ট, এটা হলো বায়ার এন্ট্রি পয়েন্ট। মার্কেট এখান থেকে অনেকবার উপরে গেছে বা স্টপ, বায়ার এন্ট্রি পয়েন্ট। এখান থেকে বায়ার, যারা বায়ার আসলো, বায়ারও স্ট্রং, এখান থেকে বায়ারও স্ট্রং, সেলারও স্ট্রং থাকা সত্ত্বেও মার্কেট এখান থেকে একটা ব্রেকআউট করলো, এখান থেকে একটা ব্রেকআউট করলো। হোয়াই? হোয়াই ব্রেকআউট? কারণ এখানে সেলার স্ট্রং, যার কারণে ব্রেকআউট করতে মানলাম, কিন্তু কিন্তু বায়ার স্ট্রং, এন্ট্রি পয়েন্ট বায়ারের, তার মানে মার্কেট আপে যাওয়ার কথা। তার মানে এইটা হলো ফ্যাক ব্রেকআউট। তোমাদের কাউ কাউ জীবনে এগুলো তোমাদের শেখায় নাই, এটাকে বলা হয় ফ্যাক ব্রেকআউট। সেলারও এই যে সেলারটা আসছে, এই সেলারটা বায়ার এন্ট্রি পয়েন্টে যেহেতু স্ট্রংলি আসছে, বায়ারও স্ট্রং ভাবে স্টার্ট করছে, মার্কেট যাওয়ার কথা অনেক উপরে, কিন্তু এখান থেকে যখনই ব্রেকআউট করছে, দ্যাট মিনস এটা হলো ফ্যাক ব্রেকআউট। সো এই মার্কেটগুলো আমরা অ্যাভয়েড করব, ওই সময় আমরা একটু চিন্তা ভাবনা করে ট্রেড করবো, কারণ ব্রেকআউট হয়ে যদি আমরা ডাউন ট্রেড করবো না, ওই সময় আমরা চিন্তা ভাবনা করে অ্যাভয়েড করবো। এটা হলো এক নাম্বারটা গেল, হ্যাঁ, এটা হলো ফ্যাক ব্রেকআউটের এক নাম্বারটা গেল। দুই নাম্বারটা হলো, তুমি জানো মার্কেট রেঞ্জ, রেঞ্জ হবে, হ্যাঁ, তুমি জানো বায়ারও স্ট্রং সেলারও স্ট্রং, তুমি জানো মার্কেটে এরকম রেঞ্জ হবে, দেখো এরকম রেঞ্জ হবে। তো রেঞ্জ হওয়ার কথা, তুমি জানো রেঞ্জ হওয়ার কথা, কারণ তুমি দুইটা পার্টি স্ট্রংলি ভাবে জানো, কিন্তু তারপর এটা ভুম করে ব্রেকআউট করে ফেলছে, তার মানে এটাই দেখবা, এটাই দেখবা ফ্যাক ব্রেকআউট, ফ্যাক ব্রেকআউট। মার্কেট একটুর পরেই হয়তো একটা বা দুইটার পরেই মার্কেট এই জোনে আবার চলে আসবে, এই জোনে আবার চলে আসবে। এই দুইটা পার্ট আছে ফেক ব্রেকআউট চেনার, হয়তো আর নেক্সট আর কোনোদিন শিখাবো না। আমি চাইলে প্রত্যেকটা টপিক থেকে ইউটিউবে 2 দিন পর পর এক একটা ভিডিও আপলোড করতে পারি, তোমাদের সেই দয়াল বাবার নামে, দয়াল বাবারা যেরকম আপলোড করে, আমি চাইলে এগুলো করতে পারি। আমার আমার কাছে যত নলেজ আছে ওইগুলো থেকে প্রতিদিন এক একটা টপিক দিয়ে 2 দিন পর পর এক একটা ইউটিউব ভিডিও আপলোড করতে পারি, আর একটা ইউটিউব ভিডিও থেকে টিকটকে 10টা ভিডিও আপলোড করতে পারি। পারি তো আমি, সেই নলেজ আছে আমার কাছে, বোর্ড আছে আমার কাছে, সব কিছু আছে, কিন্তু আমার কাছে সময়টা নাই। আমি কাউকে ছোট করব না, কারণ তাদের সময় আছে, তারা আগাচ্ছে, সমস্যা নেই। আমার কাছে সময়টা নেই, আমি একটু মেন্টালি উইক। দেখো, লাস্ট লাস্ট টপিক আজকে, এটা খাতায় নোট করিও, এটা অনেক ইম্পর্টেন্ট।
ওকে ফাইন। স্ট্রং আর হলো উইক, তাহলে এখানে কি আছে? স্ট্রং এর, স্ট্রং এই তো আমরা ট্রেড করবো তাই না? স্ট্রং ই আমরা আমরা ট্রেড করবো, স্ট্রং পার্টির সাথে আমরা ট্রেড করবো। এটা দেখতে কেমন হয়? এভারেজ ক্যান্ডেল হয়, এভারেজ ক্যান্ডেল। এভারেজ ক্যান্ডেল তোমাদেরকে আমি শিখাইছিলাম, মানে বড়ও না, একেবারে পিচ্ছি না, মোটামুটি। ওকে, মোটামুটি একটা ক্যান্ডেল হতে থাকে। ওকে ফাইন, এটা তোমাদের আমি শিখাইছিলাম, এভারেজ ক্যান্ডেল। সেখানে অনেকে আমার অনেক বড় আছেন, এই তুমি করে বললে আবার অনেকে এর আগে এবার কোশ্চেন করছিল। সো তারা তারা একটু অন্যভাবে দেখিয়ে বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। এভারেজ ক্যান্ডেল আরেকটা আছে যখন স্ট্রং পার্টি কিভাবে বুঝবেন, আরেকটা আছে প্রেসার। প্রেসার থেকে পার্টি বুঝতে হবে। এবং লাস্টে আরেকটা আছে স্টেবিলিটি। সবকিছু শিখতে পারবেন, স্টেবিলিটি থেকে স্টেবল আসে, সবকিছু শিখতে পারবেন। উইকনেস থেকে কি আসে? উইকনেস থেকে আসে এক্সাজারেশন। এক্সা যাই, এক্সাজারেশন, ওয়েট, এটা ওয়াই হবে মেবি, এক্সাজারেশন। 2 নাম্বার সেটা হলো এক্সেশন। এক্সেশন মানে হলো ফুললি উইক, আর এক্সাজারেশন মানে উইক বাট ফুল না। শিখে দেবো, সব শিখে দেবো। তাহলে আমাদের উইক পার্টিতে কি আসে? এক্সাজারেশন আর হলো এক্সেশন। স্ট্রং পার্টিতে কি আসে? ট্রেড নিবো এটাই, অ্যাভারেজ ক্যান্ডেল আসে, প্রেশার আসে, স্টেবিলিটি আসে। সো আজকের এইগুলোই নিব। আর আমরা মূলত উইক পার্টি কি দেখবো? তাহলে তো একটা জিনিস হয়েই গেল আমাদের উইক পার্টি, কারণ আমরা ট্রেড করতে হলে আমাদের দেখতে হবে স্ট্রং পার্টি এবং উইক পার্টি, দুইটা দেখতে হবে। উইক পার্টি আমরা দেখবো, ট্রেড নেবো স্ট্রং পার্টিতে। তাহলে উইক পার্টি কি দেখবো? এক্সারেশন দেখবো, এক্সেশন দেখবো। উইক পার্টি দেখবো মানে এক্সারেশন হইলেই বুঝবো এই পার্টি উইক, অন্য পার্টি স্ট্রং হলে ট্রেড করবো। কিভাবে ট্রেড করতে হবে সবকিছু আমরা বুঝিয়ে দেবো, সমস্যা নেই। আমরা পরবর্তীতে যখন আসবো, তোমরা এই জিনিসগুলা একেবারে সুন্দরভাবে তোমাদেরকে আমি শিখাই দেবো। স্টেবিলিটি প্লাস ইনজেকশন, পাইলেই ট্রেড, লাগাও ট্রেড। প্লাস একটা জিনিস আজকে অ্যাড কর, মানে তোমাদের নিউ অ্যাড করবো, সেটা হলো ট্রাপ। এখানে একটু দিবেশ ভাইয়া ঢুকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিল থাকো, চিল থাকো। আজকের ক্লাসটা এইটুকুই। তাহলে তোমাদের হোমওয়ার্ক, মার্কেট স্ট্রাকচারটা বুঝবা, মার্কেট সেন্টিমেন্টটা বুঝবা, মার্কেটের সুইংটা বুঝবা। মার্কেটের স্ট্রাকচারটা বুঝবা, মার্কেটের সুইংটা বুঝবা, মার্কেটের মুভমেন্টটা বুঝবা, মানে সেন্টিমেন্টটা বুঝবা। ওকে? এবং স্ট্রং পার্টি উইক পার্টি অবজার্ভ করবা, মার্কেটের মুভমেন্টটা বোঝার ট্রাই করো, মার্কেটে এই যায় এই যায় এই যায়, জিগজ্যাগ জিগজ্যাগ তৈরি করে, এইগুলো দেখার ট্রাই করবা। খারাপ মার্কেট, ভালো মার্কেট অ্যাভয়েড করার ট্রাই করো। মার্কেটে ঢুকলা, এই ঢুকলা, ওকে ফাইন, ডাউনে যাচ্ছে, এগুলো ঠিক আছে, এই মার্কেট আমার জন্য ঠিক আছে। বাট এই আসলা, আহ, কিছু বুঝতেছি না, অ্যাভয়েড। এই আসলা, এই এখন একটু আপে যাচ্ছে, একটু একটু বোঝা যাচ্ছে রিয়েল মার্কেটের মায়ের বাপ। এই আবার এই ঢুকলা, এই আসলো, আমাদের দয়াল ট্রেডার এখন এখান থেকে আপনি মার বুম 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 করে উঠাই দিবে। বুঝতে পারছো? এরকম মারবে দয়াল ট্রেডার, লেভেল আসছে, এই আসছে, এই দয়াল ট্রেডার কি করবে? এখান থেকে এই বলবে "এ, আপে 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 আপে", এরকমই করে, এরকমই। এই দেখো লেভেল ট্রেডার কিরকম ট্রেড করে, এই দেখো। এই স্ট্রং লেভেলে আসছে, স্ট্রং লেভেলে আসছে, আমি বলবো আসে নাই তো, আরে বেটা আইবো না। একটু পরে পরে জোনে আইছে, আপে মারো সবাই। তারপর আবার এখানে, এখানে মনে হয় আপে 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 মারছে না? হ্যাঁ, এখানে সবাই আপে মারছে। রেজন এই যে এক টাচ দুই টাচ, এই 1 2 3 4 5 6 7 8 টাচ, 8 টাচ দেখো, 1 2, দেখো 1 2 3 4 5 6, 6 টাচ, 6 টাচ মানে আপে যাবে মার্কেট। এটাই, সেগুলো দেখার দরকার নেই, জাস্ট মুভমেন্ট দেখো আর কিছু না। জাস্ট মুভমেন্টটা দেখো, সুইংটা দেখো, সুইংটা দেখো,
এনাফ। সো সিনটা দেখলি এনাফ। আচ্ছা, তাহলে 11টা 35 বাজে। তো আজকে ক্লাস এখানে ক্লোজ।